তো আজকে হচ্ছে যে আমরা কিছু নতুন টুলস এর কাজ দেখব। পাশাপাশি হচ্ছে যে দেখেন আর কিন্তু বেশি টুলস নাই ফটোশপের মধ্যে। কিন্তু টুলস এর কথা চিন্তা করেন, আমরা গত ক্লাসে কিন্তু অনেকগুলো টুলস নিয়ে আলোচনা করছি। প্রায় এগুলো নিয়ে একটা ক্লাস হচ্ছে, পরের ক্লাসগুলো এগুলো নিয়ে হচ্ছে, পরে আরেকটা ক্লাস হচ্ছে এগুলো নিয়ে। সম্ভবত দুটো ক্লাস হচ্ছে আপনাদের, না? আপনাদের ফটোশপের ক্লাস হচ্ছে কয়টা? দুইটা না? না তিনটা? তিনটা। তিনটা তিনটা হয়ে গেছে। দুইটা ভাই। দুইটা, আজকেরটা সহ তিনটা সম্ভবত, নাকি? দুইটা আজকেরটা দিয়ে তিনটা। আজকে দুইটা সহ, হয়েছে। আজকেরটা সহ আজকে সহ তিনটা তিনটা। হয়েছে, ঠিক তিনটা। আছে। তো দেখেন যে আজকেরটা এখানে সহ চারটা তিনটা হবে। হয়েছে তো মনে হয়। তিনটা হয়ে গেছে না? ভাই আগে তিনটা হয়েছে, তিনটা হয়ে গেছে। 13 নম্বর ক্লাস হচ্ছে ফটোশপের, 14টা আজকে 4 নম্বর ক্লাস। 15টা 4 নম্বর ফটোশপের। ক্লাস, তাহলে তো মোটামুটি একটা ক্লাস পেয়ে গেছেন। তো এখানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি, আমার চারটা হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কি হয়, আচ্ছা একটা মিনিট। ওকে। সো আমরা গত ক্লাসে হচ্ছে যে যেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, মাস্কিং নিয়ে অনেকভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে হচ্ছে কিছু নতুন টুলস নিয়ে আলোচনা করব, কিছু প্রজেক্ট ভিত্তিক কাজ করব, ঠিক আছে? যেমন কে জানি বলছিলেন হেয়ার মাস্কিং কিভাবে করে, তাহলে হচ্ছে আমরা হেয়ার মাস্কিং দিয়ে আমরা প্রথমে শুরু করি, কি বলেন? ওকে, সো আমরা একটু গুগলে জি সার্চ করি। ভাইয়া, অনেক আগ্রহে আছি। হেয়ার মাস্কিংটা বিষয়টা যদি আমি একটু সার্চ দিয়ে নিই, হেয়ার মাস্কিং লিখে সার্চ করি। ওকে, সো এখানে দেখবেন যে হেয়ার মাস্কিং বলতে আসলে কি বোঝায়। আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু ক্লিপিং পাথ যেটা করে সেটা আমরা ক্রিয়েট করছি। তো এখানে ক্লিপিং পাথ বলতে আমরা কি বুঝি বলেন তো? যে কোনো একজন বলবেন, একজন বলেন, একটু দ্রুত বলেন। কোনো ইমেজকে কোনো অবজেক্টের ভিতর একসাথে মার্জ করা। মার্চ করে ক্লিপিং পাথ। আচ্ছা, অন্য কেউ বলেন, কেউ বলতে পারবেন না? এই কি হইলো বলেন, আপনাদের এত জনসংখ্যা, যদি পাবলিক যদি এই অবস্থা হয় তাহলে হবে? আচ্ছা, আমি ক্লিপিং পাথ বলতে আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে ক্লিক করে করে যে একটা পাথ ক্রিয়েট করে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সেটাকে বলা হয় ক্লিপিং পাথ। এটা বলছিলাম না আপনাদেরকে? প্রথম দিন ক্লাসেও কিন্তু বলছিলাম, ঠিক আছে? মানে আমরা যখন ক্লিপিং পাথ করি, গত ক্লাসে পেন টুল দিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাইছি না? দেখাইছি তো নাকি? জি জি জি। একটা কিন্তু জি ভাই। দেখাইছিলাম, আমার মনে আছে। তো ওইটাকে হ্যাঁ ভাই, দেখাইছি। বেসিক্যালি আপনারা যেটা মনে চিন্তা ভাবনা করতে পারেন ওইটা বলতে পারেন যেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তাহলে এটাও তো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাও তো একটা পিকচার, এটাও যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি এটাকে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ বলবে। আবার যখন কোন একটা প্রোডাক্টের যখন আমরা পেন টুল ইউজ করে যখন একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেটাও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে। কিন্তু এগুলো কিন্তু স্পেসিফিক একটা নাম আছে। কথা কি বুঝতে পারছেন? যখন কোনো প্রোডাক্ট আমরা যখন, এটা হতে পারে যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেই প্রোডাক্টে আমরা যখন ফটোশপের পেন টুল ইউজ করে একেবারে ওইটা দিয়ে মনে করেন যে হতে পারে জুয়েলারি আইটেম আছে না, অনেক জুয়েলারি আইটেম আছে যেগুলো হচ্ছে পেন টুল দিয়ে ইউজ করতে হয়, মাল্টিপাথ করতে হয়। তারপর হচ্ছে আপনার কি, তারপর হচ্ছে আপনার দারাজের মতো বা ইভালির মতো যে প্রোডাক্ট গুলো হয় সেগুলো কিন্তু পেন টুল দিয়ে করা লাগে ম্যাক্সিমাম গুলো, হ্যাঁ? যদি ইমেজ গুলো কোয়ালিটি ভালো থাকে তাহলে এক ক্লিকই হয়ে যায়, না হলে আপনাকে পেন টুল ইউজ করা লাগতে পারে। তো এই জন্য ওইটাকে বলা হয় ক্লিপিং পাথ। আর এগুলোকে যখন হেয়ারের বিষয়টা চলে আসে, হেয়ারের বিষয়গুলোকে আপনি চাইলেও কি এই ব্যাকগ্রাউন্ডটা কি পেন টুল দিয়ে করা পসিবল? বলেন তো, ডিলিট করা পসিবল ব্যাকগ্রাউন্ডটা? একটু কথা বলেন। গুলার তো পসিবল না। পসিবল না। না, এটা পেন টুল দিয়ে করা পসিবল না, সেজন্য হেয়ারের কাজগুলো বলা হয় হেয়ার মাস্কিং। তারপরেও সব ধরনের হেয়ার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না, অনেক ধরনের প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে। মিনিমাম হচ্ছে আমার জানা মতে 4টা পদ্ধতি আছে। সেই 4টা পদ্ধতি দিয়ে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন যেগুলো হচ্ছে হেয়ার রিলেটেড। এখন শুধুমাত্র যে ছেলে মেয়েদের হেয়ার আছে বিষয়টা এমন না। অনেক বায়ার আপনাকে এমনও কাজ দিবে যেগুলো হচ্ছে ওরা পোষা কুকুর থাকে, পোষা বিড়াল থাকে, সেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দিবে, ওখানে কিন্তু হেয়ারের বিষয় থাকে। তো এই জন্য বলা হয় এটাকে হেয়ার মাস্কিং। হ্যাঁ, এই জন্য বলা হয় আর কি হেয়ার মাস্কিং, ঠিক আছে? তো যখন কোনো ক্লায়েন্ট বলে দিবে যে হেয়ার মাস্কিং হোক, হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ হোক, যেটাই হোক, আপনি তো বুঝতে পারবেন নাকি? এখন যদি কোনো ফাইবারে আপনাকে মেসেজ দিল বা কোনো একটা লোকাল ক্লায়েন্ট বললো যে আমার একটা হেয়ার মাস্কিং এর কাজ আছে, আপনি কি করে দিতে পারবেন? তাহলে আপনি জানলেন না বিষয়টা যে হেয়ার মাস্কিং জিনিসটা বিষয় কি, তাহলে কিভাবে কাজ করবেন? আপনি তো জানেন এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ, কিন্তু না, কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে এটা হচ্ছে হেয়ার মাস্কিং, আপনি কি হেয়ার মাস্কিংটা করে দিতে পারবেন কিনা? হ্যাঁ বলবেন, যে যদি পারেন তাহলে, যদি ইমেজের কোয়ালিটি যদি দেখেন একটু ভালো আছে এবং যদি মনে হয় যে পারবেন তাহলে কাজটা নেবেন, না পারলে কাজটা নেওয়ার দরকার নেই।
এখন সবগুলো পদ্ধতি ফলো করলে যে আপনার পারফেক্টলি কাজটা হবে জিনিসটা এমনটা না। অনেকে আপনাকে ভুল বলতে পারে, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। যে কোনো কাজ আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, কিন্তু না, সব ধরনের প্রোডাক্টের বা ইমেজের বা মাস্কিং এর ক্ষেত্রে সব ধরনের করা যাবে না। 4টা পদ্ধতি অ্যাপ্লাই করছেন, কোনোটাই কাজ হইলো না, অ্যাকুরেট ভাবে হইলো না, হবে কিন্তু অ্যাকুরেট ভাবে হবে না। তখন কি করা লাগে? তখন আপনাকে যেটা করতে হবে, ফটোশপের মধ্যে ব্রাশ ক্রিয়েট করা যায়। কথা কি বুঝতে পারছেন? ব্রাশ ক্রিয়েট করে, সেই ব্রাশগুলো ক্রিয়েট করে সেখানে মনে করো যে এই হেয়ারের মতন একটা ব্রাশ ক্রিয়েট করে একটা ক্লিক করলেন, এখানে হেয়ার চলে আসবে অটোমেটিকলি। মানে ব্রাশের হেয়ার ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছেন? তখন এটা কাজ, তখন কাজ মানে শেষ যে পদ্ধতি সেটা হচ্ছে এইটা। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। কোনো ঝামেলা আছে নাকি বলেন? ভাইয়া। আচ্ছা, তাহলে হ্যাঁ। আমরা হচ্ছে একটা পিকচার নিয়ে যাই। একটা পিকচারের কোয়ালিটি অবশ্যই ভালো হইতে হবে। একটু ল কোয়ালিটি হলে কিন্তু পারফেক্টলি কাজ করতে পারবেন না। যেমন আমি একেবারে সিম্পল একটা পিকচার দেখাই, দেখেন এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রায় সিমিলার কালার, ঠিক আছে? আমি যদি যদিও আপনাকে ক্লায়েন্ট কিন্তু বেশি কমপ্লেক্স রিলেটেড যে ব্যাকগ্রাউন্ড সেগুলো দিবে না। যদি সে হয়ে থাকে মডেল, বেশিরভাগই তো মডেল দেয়, হ্যাঁ, কারণ হেয়ার মাস্কের ক্ষেত্রে যারা হচ্ছে মডেলিং করে তাদের ক্ষেত্রে হচ্ছে এরকম হয়। অনেক সময় দেখা যায় ওরা একটা ব্লু বা গ্রিন ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে, অথবা একটা যে কোনো একটা কালার দেওয়া থাকে, সেটাকে এক কালার করে দেওয়া হয় আর কি, এতটুকুই। জাস্ট আমি এটাকে কপি করে নিচ্ছি। আমি জাস্ট ফটোশপে চলে আসি, কন্ট্রোল দিয়ে আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিই এখানে। তো হেয়ার মাস্কিং এর ক্ষেত্রে, ভাইয়া একটা জিনিস, হ্যাঁ বলেন। আপনি যখন এই যে এআর থেকে ব্রাউজার ওপেন করে যখন ছবি টানেন তখন এটা সুন্দর মানে ভালো দেখায়, কিন্তু আমি যখন কপি করতে যাই তখন জিনিসটা ফেটে যায়। আচ্ছা, ফেটে যাওয়ার কারণটা হচ্ছে আমি আপনাকে বলি, এখানে একটা রিজন হতে পারে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে কি আপনি যখন এখান থেকে কপি করলাম, আমার এটা সাইজ কতটুকু বলতেছে 750 বাই 300 কত 75 নাকি? এটা সাইজ সে এখানে জি ভাইয়া। বলতেছে এটা। যখন আমি কন্ট্রোল এন দিয়ে ওপেন করতেছি ভাই হয়তো বা, আপনার ভিডিওর সাথে কথা মানে মিলে না ভাইয়া, লেটে আসে, আপনার কথা তাড়াতাড়ি চলে যায়। কি বলেন? হ্যাঁ ভাইয়া, একটু আরো ধীরে বলেন। আর কি মুসিবতে পড়ে গেলাম, বলেন কিভাবে কি করা যায় বলেন, এখন আমি আসলে কিভাবে হেল্প করতে জি পারি? ভাই, একটা দেখান আরেক জায়গায় চলে যায়, মানে আবার আরেক জায়গায় যান, আরেক জায়গা থেকে মানে চলে যায়, মাঝে মধ্যে চলে যায়। একটা হজবরল অবস্থা, তাই না? হ্যাঁ আচ্ছা, যাই হোক আমি একটু আস্তে আস্তে বলি, হ্যাঁ, মানে একটু স্লোলি বলি আর কি, দেখি তবু আপনারা ঠিক একটু আছে দেখেন ভাইয়া। কোনো কিছু করতে পারেন কিনা। সো দেখেন, আমরা যখন একটা ডকুমেন্ট নিয়ে আসছি, সেই ডকুমেন্ট যখন আমরা কি করলাম, এখান থেকে ইমেজটা কপি করলাম। কপি করার সাথে সাথে শুধুমাত্র যে ইমেজটা কপি হয়েছে বিষয়টা এমনটা নয়, ইমেজের সাইজটাও কিন্তু কপি হয়ে গেছে। ইমেজের সাইজটা কিভাবে কপি হলো, এখানে 750 বাই 375, তাই না? আমি যখন ফটোশপে যাব এবং কন্ট্রোল এন দিয়ে একটা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, তখন কিন্তু সেটা মেনশন বলেই দিতেছে, দেখেন আমার সাইজটা কি কপি হয়েছে, বলেন তো? সাইজটা কি অটোমেটিকলি ভাইয়া, হয়ে গেছে না? আপনি যখন, হ্যাঁ আরেকটা বার ভাইয়া। বলে দিবেন। হ্যাঁ, এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে যখন এখান থেকে কপি করতে যাবেন। এখান থেকে যখন কপি ইমেজ দিবেন তখন অটোমেটিকলি কিন্তু কন্ট্রোল এন দিয়ে যখন আপনি যাবেন, তখন অটোমেটিকলি ডকুমেন্টের সাইজটাও কিন্তু ওইটা হয়ে যাবে, ওই ইমেজের যে সাইজটা সেটা হয়ে যাবে। যদি না হয়, হয়তো বা যে বলতেছেন যে পিকচারটা ফেটে যাচ্ছে বা গোলাটা হয়ে যাচ্ছে, তার হয়তো এটা চেঞ্জ হচ্ছে না। কথা কি বুঝতে পারছেন? হয়তো বা তার বাই ডিফল্ট যে ফটোশপের সাইজটা সেটা ওপেন হচ্ছে, মনে করেন যে 200 বাই 300 ওপেন হচ্ছে, হ্যাঁ, 300 ওপেন হচ্ছে। তো সেই জন্য তো অবশ্যই 700 যে জায়গায় পিক্সেল, সে জায়গায় 200 পিক্সেল ওপেন করলে সেটা তো ফেটে যাবে নাকি? সন্দেহ আছে নাকি? ফাটবে না বিষয়টা? না ভাই, ফেটে যাবে। ঠিক আছে, না ভাই, ফেটে যাবে। হ্যাঁ, তো সেজন্য আমাকে যেটা করতে হবে, কন্ট্রোল এন দিয়ে যদি এটা না হয় তাহলে এটা চেক করে নিতে হবে, আর যদি মনে করেন যে না ঠিক আছে সাইজটা, তাহলে গ্রেট, আর কিছু লাগবে না। ঠিক আছে? এটা সমস্যা হতে পারে আমার কাছে মনে হচ্ছে। ওকে ভাইয়া। ওকে, দেন হচ্ছে আমার যে পিকচার রেজলিউশনটা সেটা আমি কন্ট্রোল অল্টা আই দিলাম। কি দিলাম? কন্ট্রোল অল্টা আই, এটা হচ্ছে ইমেজ সাইজ বলতে পারেন, অথবা আপনি চাইলে ইমেজ সাইজটাকে ইমেজ থেকে হচ্ছে ইমেজ সাইজ, ঠিক আছে, এখান থেকেও চেঞ্জ করতে পারেন। যাদের মনে করেন যে ফটোশপে বেশি কাজ করেন তারা কিন্তু এই শর্টকাট গুলো ইউজ একটু বেশি করা লাগে, হ্যাঁ, সেটা স্বাভাবিক। তো দেখেন এখানে কিন্তু আমার ওই যে ওই পিক্সেলটাই কিন্তু সেম, হ্যাঁ, ওই পিক্সেল কিন্তু সেমই রয়ে গেছে। এখন দেখেন রেজলিউশনটা আমার কতটুকু আছে বলেন তো? 72 নাকি? 72। 72 আছে। 72। জি ভাই। সো এখন আমাকে এটাকে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তখন আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমরা 300 দিয়ে দিব এটাকে। এটা কারণটা কি বলেন তো? যখন ওই রেজলিউশনে যখন 300 দিব, তখন কিন্তু আমার মোটামুটি একটা জুম আমি দিতে পারবো। কথা কি বুঝতে পারছেন? আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আগে চলে যাই, এখন দেখেন একটু জুম দিলে কিন্তু ফেটে যাবে। আমি দেখি তো কত আছে এটার,
72 আছে। দেখেন আমি এতটুকু ভাই রাখলাম। আজকেরটাও কি 10 মিনিট পর কেটে যাবে ক্লাস? হ্যাঁ, কেটে যাবে, কেটে যাবে, হ্যাঁ। সো দেখেন এখন কিন্তু আমার এটা জুমে আছে, এটা কিন্তু ফেটে গেছে অলরেডি। আমি কন্ট্রোল অল্টা আই দিলাম যখন, তখন আমি যখন এখানে 300 দিয়ে দিব, দেন এন্টার দিব, হ্যাঁ। দেখেন এটা রেজুলেশন কিন্তু মোটামুটি একটু বড় হয়ে গেছে, যদি এখানে শো করতেছে না। আমি জাস্ট এখানে চলে যাই, এখানে 300 দেখাচ্ছে আর কি, ঠিক আছে। অথবা যেটা করতে পারেন, কন্ট্রোল এন দেওয়ার পর এখান থেকে 300 আপনি রিসাইজ করে নিতে পারেন। দেওয়ার পরে এখানে এসে পেস্ট করে দেবেন কন্ট্রোল ভি দিয়ে। বুঝতে পারছেন? এই একটা বিষয়। এটা ফার্স্ট যেটা করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে কি করবেন, এটা হচ্ছে আগে 300 রেজুলেশনটা চেঞ্জ করে নেবেন কাজ করার আগে। কারণ অনলাইন থেকে বা ক্লায়েন্ট কোনো পিকচার দিলে সেটা রেজুলেশন অনেক সময় খারাপ থাকে বা খারাপ দিতে পারে ক্লায়েন্ট আপনাকে। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে 300 রেজুলেশন করে নিতে হবে। সেকেন্ড যেটা ভাইয়া করতে হবে, সব ছবিতে ডিফল্টলি এই যে মানে 70 না 72 দেওয়া থাকে কেন? এটা পিকচার, এটা থাকে, এটা পিকচারের মধ্যেই দেওয়া থাকে। এটা আসলে ফটোশপের ক্ষেত্রে না, এটা পিকচারের উপর ডিপেন্ড করবে। কিছু পিকচার 300 দেওয়া থাকে, সো যেগুলো 300 হ্যাঁ দেওয়া ভাই, থাকবে সেগুলো 300 এখানে শো করবে। আচ্ছা, আমরা আগে হ্যাঁ। বলছি যখন আমরা কাজ করব তখন আমরা ওই লেয়ারটা শুধুমাত্র কপি করে ফেলবো, ঠিক আছে। আমি জাস্ট এই লেয়ারটাকে কপি করে নিলাম এবং এই লেয়ারে কাজ করব। সো এখান থেকে যখন আমরা ওই যে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের কথা বলছিলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল যেহেতু এক কালার আছে, মোটামুটি কাজ করবে কিনা বলেন তো। আমি এখান থেকে নতুন করে একটা লেয়ার নিয়ে নিই, সেটার কালার আমি হোয়াইট কালার দিলাম, দেন ওকে। দেন আমি এই লেয়ারে সিলেক্ট করে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, আর আমি এখানে চলে আসি, এখানে একটা ক্লিক করি। দেখেন তো আমার এক কালার বিদায় তো চেঞ্জ হচ্ছে, বিষয়টা এমনটা না নাকি? হ্যাঁ এখন আসে নাই ভাইয়া, লেট করতেছে। লেট করতেছে। আচ্ছা দেখেন এখানে যে বিষয়টা হচ্ছে, কি ভাইয়া চেঞ্জ হয়েছে? হ্যাঁ চেঞ্জ হয়েছে কিন্তু। হ্যাঁ, তো এখন আমার দেখেন এই ভিতরের কালার গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র এই সাইডের কালার গুলো চেঞ্জ হচ্ছে। আপনি এই যে উপরে অনেকগুলো অপশন আছে দেখেন, এখানে একটু এটা কন্টিনিউয়াস, হ্যাঁ স্যাম্পলিং কন্টিনিউয়াস, একটা স্যাম্পলিং ওয়ান্স, হ্যাঁ তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সুইচ, হ্যাঁ এগুলো আপনি একটু চেক করবেন। আমি জাস্ট এখানে কন্ট্রোল জেড দিয়ে আগে চলে আসি। দেখেন কাজটা কি হয়, আপনি যখন একটা ক্লিক করে, আমি এই লেয়ারে সিলেক্ট করি, একটা ক্লিক করে যখন আমি এখানে নিয়ে আসি, দেখেন আমার কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ব্রাশের সাথে সাথে কাজ করতেছে। এখন আমি যখন এটাতে ক্লিক করি, দেখেন তো কি হয় বিষয়টা। আমি এখানে চলে যাই, এখান থেকে দেখেন এটাও কিন্তু হচ্ছে। হুম, আবার এই যে এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন কি হয় বিষয়টা, এখান থেকে এটা হচ্ছে না। তো যাই হোক, আমরা এদিকে চলে যাই। এটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই যে এখানে লিমিট কন্টিনিউয়াস হবে না ডিসকন্টিনিউয়াস হবে, সেগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। কন্টিনিউয়াস বলতে কন্টিনিউয়াসলি হবে। আমি জাস্ট সিলেক্ট করে নিলাম, দেখেন ডিসকন্টিনিউয়াস, দেখছেন? এই যে দেখেন, রিপিট করি, আমি যখন ডিসকন্টিনিউ দিলাম এখান থেকে, আমি যখন এখানে ক্লিক করলাম, আমার ভিতরের অবজেক্টটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি আমি আবার দেখাই, আমি যখন এটাকে কন্টিনিউয়াস থাকলো, যখন আমি এখানে ক্লিক করলাম, তখন শুধুমাত্র কি হইলো দেখেন তো, আমার ভিতরের অবজেক্ট গুলোকে চেঞ্জ করছে বলেন তো। হ্যাঁ ভাইয়া করছে তো না, এখন করে নাই, এখন আগেরটা করে নাই, করছিল। এখন করে নাই, আগেরটা করছে, ঠিক আছে। তো সেজন্য আমি এখান থেকে ডিসকন্টিনিউয়াস দিব, দেন এটাতে সিলেক্ট করে দিব, দেন এখানে একটা ক্লিক করি। দেখেন এখন আমার এই অবজেক্টটা আমার এতটুকু সার্কেলের মধ্যে যত জায়গায় পাচ্ছে সে ডিলিট করে ফেলতেছে। কথা কি বুঝতে পারছেন? এখনো পাচ্ছে সে ডিলিট করে ফেলতেছে। এবং এবং হ্যাঁ এটার ভাইয়া, পাশাপাশি এটা দেখেন কি আমার, শুধু এক কালারের উপরে ভিত্তি করে হ্যাঁ এক কালার উপরে বেস করে হচ্ছে যে এটা চেঞ্জ করা যায়। আমরা গত ক্লাসে এটা বলছিলাম। আমি জাস্ট এখানে একটু নিয়ে এখানে একটু যাই, ওকে, দেন এখানে একটা ক্লিক করি, ঠিক আছে। আপনার যতটুকু লাগে, দেখেন মোটামুটি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, মানে ডিলিট হয়ে গেছে আর কি। আমি যদি এখান থেকে একটু চেঞ্জ করে দিই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ, আমি জাস্ট এটাকে ডিলিট করে দিই, বাকিগুলো একেবারে ডিলিট করে দেবো, কারণ এগুলো আমার প্রয়োজন নাই। আমি একটু বড় করে দিই, জাস্ট এতটুকু ডিলিট করে দিই, কারণ আমার মেইন কাজ তো এই জায়গায়। দেখেন তো আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু মোটামুটি ডিলিট হয়ে গেছে। আপনি যে কোনো কালার এখন দিতে পারবেন। দেখেন আমি কালার দিই, বুঝতে পারছেন? তার মানে একটা একটা জাস্ট একটা টুলস দিয়ে যদি এক কালার থাকে, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। এটা খুবই ভালো, খুব সহজে কাজ করা যায়। কথা বুঝতে পারছেন? যে যে ক্লায়েন্ট আপনার এরকম একটা মাস্কিং করার জন্য মাত্র কত ডলার, $1 কি $2 দিবে, কারণ এটা একটু কঠিন বিদায়। বাকিগুলোর জন্য একটু কম টাকা দিতে পারে, সেন্ট হিসাব হয়। তো যাই হোক, যদি মাত্র শুধুমাত্র যদি একটা কাজ দেয়, তাহলে হচ্ছে ডলার বেশি থাকে, $5 বা $10। যদি সে একটা কাজ দেয়, এগুলো হচ্ছে কাজের উপরে, কোয়ান্টিটির উপরে বেস করে। রেজুলেশন 400 দেওয়া যাবে, তবে 300ই এনাফ, 400 দেওয়ার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তাহলে কি হলো, আমার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি একটা টুলসের মাধ্যমে। এখন আমি আরেকটা ছবি নিয়ে আসি, এতক্ষণ তো একটা দিয়ে বললাম। আমি বলতে বলতে পারেন যে ভাই একটা টুলস তো গতকালে দেখাইছেন, অন্য একটা টুলস দিয়ে দেখান। আমরা একটা পিকচার নিয়ে আসি, মনে করুন যে এই পিকচারটা,
আমরা একটু লোড নিয়ে নিক। আচ্ছা, অন্য একটা পিকচার দেখি। দেখেন কেউ একজন এটা চেঞ্জ করছিল ব্যাকগ্রাউন্ড সম্ভবত। এটা লোড নিয়ে নিক। ওকে, এটা একটু লোড নেবে। ওকে, দেন এখান থেকে কপি করে নিলাম। দেন আমি চলে আসি হচ্ছে ফটোশপে। আমি এটাকে ডিলিট করে দিলাম, এটা আমার প্রয়োজন নয়। আমি কন্ট্রোল এন দিলাম, দেন এখান থেকে আমার 300 করে দিই। ঠিক আছে, দেন কন্ট্রোল ভি দিলাম। ঠিক আছে, আমার পিকচারটা কিন্তু চলে আসছে মোটামুটি। আমরা আগে বলছি একটা নতুন করে একটা লেয়ার আমরা ক্রিয়েট করে নিব। একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম, আবার এতটুকু অংশ আমার সিলেকশন করা দরকার, তাই না? সিলেকশনটা আমরা হচ্ছে কুইক সিলেকশন দিয়ে আমরা সিলেকশন করে নিই। আমি এটা একটু বড় করে দিচ্ছি, এবং আপনি চাইলে এটা একবার ট্রাই করতে পারেন, যেগুলো সহজ নিয়মগুলো। ঠিক আছে, যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল। কথাই বুঝতে পারছেন? না হয়ে গেলে তখন অন্য কাজ করবেন। এখন একটা পদ্ধতি দেখালাম, অন্য একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখন জাস্ট আমি এটাকে সিলেক্ট করে নিলাম ছবিটা। ঠিক আছে, মেন যে ইমেজটা সেটা আমি সিলেক্ট করে ফেলছি। আমি এটাকে অফ করে দিই, এটা আমার প্রয়োজন নাই। ঠিক আছে, আমার এতটুকু অংশ মোটামুটি সিলেক্ট করে ফেলছি। আমি জাস্ট এগুলো একটু সিলেক্ট করে নিই। সবগুলোকে আপনি সিলেক্ট করতে হবে না, জাস্ট যেগুলো একটু ম্যাচিওর যে ইমেজগুলো, হেয়ার গুলো, সেগুলো একটু সিলেক্ট করে নিচ্ছি আর কি। ওকে, আমি সিলেক্ট করে নিলাম। এখন আমি যেটা করবো, এটা সিলেক্ট করার পর আমি এটাকে মাস্ক করে দিব। কথা বুঝতে পারছেন? বা সিলেকশন থেকে ডিরেক্টলি চলে যাব কোথায়? আমি চলে যাব হচ্ছে সিলেক্ট। দেখেন রিফাইন এজ নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? রিফাইন এজ। হ্যাঁ ভাই, দেখতে Yeah. ওকে, পাচ্ছি। আমি জাস্ট এটাতে ক্লিক করে দিই। দেখেন কি হয় ঘটনাটা। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি কিন্তু ডিলিট করে ফেলছে। আমি ক্যান্সেল দিয়ে আমি নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করি, যেটা হচ্ছে আমি কি করি, এখান থেকে একটা সলিড কালার দিয়ে একটা একটা ইয়া করে রাখি, তৈরি করে রাখি আর কি, যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, দেন আমি এটাতে সিলেক্ট করার পর আবার সিলেক্ট করতে হবে নাকি? হ্যাঁ, আবার সিলেক্ট করতে হবে, এটা ডিসিলেক্ট হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করে নিই। জাস্ট যে মেজর যে হেয়ার গুলো সেগুলো ধরার চেষ্টা করবেন। দেন এতটুকু আসার পর চলে যাবেন সিলেক্ট, দেন হচ্ছে রিফাইন এজ। এখান থেকে যখন আপনি দেখবেন, আপনি আপনার হেয়ার গুলো দেখতে পাবেন। ঠিক আছে, সো এই যে এখান থেকে আপনি কি করবেন, এই যে এটা চেঞ্জ করে দিবেন। এই যে এখান থেকে ভিউ থেকে হচ্ছে যে আপনি হোয়াইট কালার দিবেন, যাতে আপনার বুঝতে সুবিধা হয় আবার ব্যাকগ্রাউন্ডে কি বিষয়টা আছে। ঠিক আছে, জাস্ট এখান থেকে অনেকগুলো অপশন আছে, ওভারলে দিতে পারেন, ব্ল্যাক দিতে পারেন, ব্ল্যাক এর মধ্যে কেমন দেখাচ্ছে এই ইমেজটা, পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখাবে আর কি, এতটুকুই। তো আমি হোয়াইট দিলাম আর কি আপাতত। এখানে আসার পর অবশ্যই ব্রাশটা সিলেকশন থাকতে হবে, এবং আমি এখান থেকে সিলেক্ট করে যতটুকু হেয়ার আছে আমি এগুলো একটু খুঁজে বের করি। দেখেন আমার কিন্তু এই হেয়ার গুলো চলে আসছে। এখন আমি এটাকে আরেকটু বড় করে দেই যতটুকু দরকার। ঠিক আছে, যত যে জায়গায় হচ্ছে আমার হেয়ার গুলো আছে সেগুলো একটু সিলেক্ট করি। হ্যাঁ, এই জায়গায় আমার হেয়ার আছে, দেখেন এই জায়গায় তো হেয়ার গুলো নিয়ে আসছে সে। যতটুকু জায়গায় সিলেকশন হয় ততটুকু জায়গায় সিলেক্ট করে দেবেন আর কি। জাস্ট এখানে একটু দিলাম। নাফ, দেন এখান থেকে হচ্ছে দেখেন আমার মোটামুটি কিন্তু হেয়ারটা চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে রিফাইন এজ দিয়ে আপনি খুব সহজে নিয়ে আসতে পারেন হেয়ার গুলো। আপনি চাইলে এখন ব্ল্যাক এর উপর দিয়ে দেখেন, ব্ল্যাক এর উপর জিনিসটা এমন দেখাচ্ছে। দেখেন এখানে কিছু ইমেজ রয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে কালার, হোয়াইট কালার যেগুলো ছিল এগুলো চলে গেছে, কারণ আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট কালার ছিল। আমি চলে যাই হচ্ছে হোয়াইট কালার উপরে। দেন আমি যেটা করব সেটা হচ্ছে রেডিয়াসটা একটু দেখতে পারি, অথবা শিফট। এই যে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিফট এজ। আমি যখন শিফট এজটা বাড়াবো দেখেন কি হচ্ছে, এটা আরেকটু ঘনত্বটা বাড়াইতেছে আর কি। চলে গেছে। আচ্ছা, যাই হোক, আমি এখানে চলে যাই।
আর কতজন ছিলেন? 50 যাই হোক, এটা আপনাদের জন্য একটু ভালো হয়েছে, কেটে যাওয়ার কারণে একটু ব্যায়াম হলো আপনাদের পড়াশোনার পাশাপাশি, শেখার পাশাপাশি। শারীরিক ব্যায়াম না মানসিক ব্যায়াম? এটা এটা কিছুটা শারীরিক আর পুরোটা হচ্ছে মানসিক আর কি। কারণ এক জায়গায় একটা মনোযোগ দিয়ে দেখতে গেলে একটু ডিস্টার্ব হলো আর কি, কনসেন্ট্রেশন নষ্ট হলো বিষয়টা। আচ্ছা যাই হোক, আর কতজন হয়েছেন? 40 জন, আর 10 জন আছেন। বাকিরা কি ক্লাস এত লেট করে কেন বলেন তো? আপনারা আপনার জয়েন হতে কি সমস্যা হয়? ক্লিক করলে হয় না না? ভাইয়া, একদম ইজি। এই তো। অনেকের নেটের প্রবলেম থাকে, তো এর জন্য জয়েন হইতে একটু দেরি হয়। হুম, অবশ্যই ঠিক। আর ওয়েট করবো আমরা। বাকি 10 জন মনে হয় ভাবতেছে যে একটু একটু লেট করি, ক্লাস তো আসেই যায়। একটা মিনিট, হ্যাঁ দেই আমরা, কি বলেন? 33 শুরু করবো। ওকে ভাই। আচ্ছা, শরীফুল ইসলাম আপনি আছেন? অবি, শরীফুল ইসলাম অবি, আপনি কি আছেন? আচ্ছা, আমরা চলে আসি এখানে, ঠিক আছে? আমরা এতটুকু ছিলাম সম্ভবত রিফাইন এজের মধ্যে। আমরা কিন্তু কমপ্লিটলি ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করে ফেলছি, এটা বলছিলাম। এই যে দেখেন শিফট এজ নামে যে অপশনটা আছে, সেটা কি করে একটু খেয়াল করেন। আমার এই দিকে একটু লক্ষ্য করেন, আমি জাস্ট একটু চেঞ্জ করে দিয়ে ব্ল্যাকে নিয়ে আসি। আমি যখন শিফট এজে ক্লিক করে দেখেন, আমার এটার যে ঘনত্বটা সেটা কিন্তু বাড়তেছে, যেগুলো একটু রিমুভ হয়ে গেছিল আর কি, ঠিক আছে? শিফট এজের মাধ্যমে আর কি। আপনি চাইলে যতটুকু প্রয়োজন, বেশি দেওয়ার দরকার নেই, দিলে সমস্যা হয়ে যাবে। যতটুকু প্রয়োজন ততটুকু শিফট এজ হোয়াইট কালার দিয়ে আমি একটু চেক করে নিই। যদি মনে হয় ঠিক আছে তাহলে এনাফ, দেন ওকে। দেন ওকে ক্লিক করবেন না, যেটা করতে হবে এই যে এখানে, এখান থেকে আসার পর দেখেন আউটপুট একটা অপশন আছে, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এজ, এটা হচ্ছে এজ ডিটেকশন, এটাও লাগবে না, ঠিক আছে? দেখেন এটা কি করলে কি হবে, এটা আসলে পরে বোঝাবো আপনাদেরকে। জাস্ট অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের ফেদার, কন্ট্রাস্ট এগুলো দিতে পারবেন। দেখেন আমি কন্ট্রাস্টটা বাড়ালে এখানে কি হয়, আরেকটু কন্ট্রাস্ট হচ্ছে, মানে আরেকটু একটু শার্পনেস হচ্ছে আর কি, এরকম। সো আমার আসলে কন্ট্রাস্টের প্রয়োজন পড়ে না, ঠিক আছে? আমি ব্ল্যাক জাস্ট, কালারটা বাড়তেছে। হ্যাঁ কালার বাড়তেছে বলতে এটা তো একেবারে একেবারে স্মুথ হয়ে কিন্তু ছোট বড় হয়েছে। কন্ট্রাস্ট দিলে কিন্তু একেবারে দেখেন কি হয়, এগুলো চলে যাবে, কন্ট্রাস্ট হয় আর কি, বেসিক্যালি শার্পনেসটা বাড়ায় দেয়। যাই হোক, আমার শার্পনেস এটা 0 থাকুক। যখন কোনো জি একটা ভাইয়া, ইমেজের বুঝতে পারছি। যখন ইমেজের প্রয়োজন হয় তখন আমরা ইউজ করবো। আর স্মুথ বলতে আমরা দেখেন এই যে এখানে স্মুথ একটু ব্লার করে ফেলে আর কি, ঠিক আছে? একটু ব্লারি টাইপের। এই স্মুথটা আমরা করা দরকার নেই, কারণ স্মুথটা করলে ঝামেলা আছে এইসব ইমেজের ক্ষেত্রে। যখন যেটা প্রয়োজন হবে তখন আমরা করবো আর কি। যাই হোক, এই যে আউটপুট, এখন আমি যে এটাকে সেভ করবো, এতটুকু জায়গা রিফাইন করে ডিলিট করে ফেলছি কিন্তু আমরা। এখন দেখেন আমরা কি করব, এই যে এখান থেকে আসার পর
আমরা জাস্ট যে এখান থেকে আউটপুট অ্যাজ এ নিউ লেয়ার উইথ মাস্ক, লেয়ার মাস্ক, বুঝতে পারছেন? মানে একটা নতুন করে আমার লেয়ার 1 কপি যেটা আছে, নতুন করে আরেকটা কপি হবে, ওখানে লেয়ার মাস্ক সহ থাকবে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করি, দেন ওকে। দেখেন নতুন করে কিন্তু আরেকটা লেয়ার কিন্তু আমার ওপেন হয়েছে, খেয়াল করছেন? হয়েছে কিনা বলেন তো? আচ্ছা, ওকে হ্যাঁ ওকে। এখন যেটা হচ্ছে এখানে দেখাচ্ছে আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে, জাস্ট এটা এমনটা হওয়ার কথা না। আমি একটু এখানে চলে আসি, আবার একটু দেখি, সরি চলে গেলাম কোথায়, রিফাইন এজ, এখান থেকে হচ্ছে আমরা হোয়াইট কালারে থাকুক, এখান থেকে আমরা চেঞ্জ করে দিই, জাস্ট আবার রিপিট হয়ে গেল আর কি। ওকে, আবার সেম এটা ক্লিক করে দিই, জাস্ট একটু সবগুলো ইমেজ কিন্তু আবার রিফাইন এজ করেও করা যাবে না, কথা বুঝতে পারছেন? কিছু কিছু ইমেজ আবার চ্যানেল মাস্কিং বলে, আপনারা এগুলোর সাথে যারা যারা জড়িত আছেন তারা হয়তো বলতে পারবেন, এগুলো আবার চ্যানেল মাস্ক আছে, আর চ্যানেল মাস্ক করাও লাগতে পারে। যাই হোক, আমি এটা এটা মোটামুটি একটা কালার দিয়ে চেঞ্জ করে দেখি। এগুলো এখানে বাকি আছে, এখানে একটু বাকি আছে, এখানে একটু বাকি আছে, মানে এখান থেকে আমি আবার হোয়াইট বোর্ড দিয়ে দিলাম, দেন এখান থেকে শিফট এজ একটু থাকুক, দেন এখান থেকে হচ্ছে নিউ লেয়ার উইথ মাস্ক, ডকুমেন্ট কালারটা টিকমার্ক দিয়ে দিই, ঠিক আছে, 50% থাকুক, দেন আমি এখান থেকে ওকে ক্লিক করে দিলাম। আচ্ছা, ইমেজ আলাদা, পিকচার ব্যাকগ্রাউন্ড আলাদা দেখাচ্ছে। আচ্ছা, ওই দেখেন এটা কিন্তু মাস্ক হয়ে আছে, এখানে এডিট অপশন না, এই যে এখানে এটা মাস্ক হয়ে আছে, আমি ডিসেবল করে দিই, ঠিক আছে? তো দেখেন আপনার পিকচারটা কিন্তু মোটামুটি কিন্তু কি হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে দেখেন একটু হোয়াইট কালারের একটু ভাব আছে, সেটা আমি একটু করে দেখাই দেবো কিভাবে রিমুভ করতে পারবেন। ডিলিট করে দিই, এই মাস্কের মধ্যে মাস্ক হয়ে আসছিল আর কি, এই লেয়ারের মধ্যে। দেখেন একটা নতুন করে কিন্তু যে লেয়ারে কাজ করলাম সেটা কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে ফেলছে। আমি যদি যে কোনো একটা কালার দিই, দেখেন একটু হোয়াইট কালারের মধ্যে রাখলে বোঝা যাবে না আর কি বিষয়টা, দেখছেন? এখন কিন্তু বোঝা যাচ্ছে না। সো আপনি চাইলে কিন্তু খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ড এভাবে রিমুভ করতে পারেন। যখন আমি একটু অন্য একটা কালার দেই বোঝার জন্য, দেখেন এখানে কিন্তু কিছু কিছু অবজেক্ট রয়ে গেছে যেগুলো হচ্ছে কি কালার, একটু হোয়াইট টাইপের আর কি, সেগুলো কিভাবে কাজ করতে পারে। তো আমি জাস্ট যেহেতু এটা নতুন করে একটা লেয়ার কপি করি, আমি জাস্ট এটা অফ করে দিই, দেন এই যে এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট কালার থাকুক বা এটা থাকুক, যেটাই থাকুক, রেখে দিলাম বোঝার জন্য, জাস্ট এতটুকু রাখলাম। দেন এটাকে আমি কি করলাম, অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিলাম। এখন আপনি দেখেন এই যে অনেকগুলো অপশন আছে এখান থেকে, এই যে এখানে চলে যাই, এই যে হ্যান্ড মারের মতো যে হ্যান্ডের মতো যে একটা আইকন আছে, এখন 3টা আইকন আছে। এই 3টা আইকনের কাজ কি আসলে, ডস টুল একটা, বার্ন টুল, স্পঞ্জ টুল। আচ্ছা, বার্ন টুল বলতে আমরা কি বুঝি, বার্ন বলতে কি বুঝি বলেন তো, কে বলতে পারবেন? পুড়িয়ে ফেলা। পুড়িয়ে ফেলা। তো পুড়িয়ে ফেলা। পুড়ায় ফেলে আসলে কালারটা কেমন হয় বলেন তো, পুড়ে গেলে ছাই টাইপের। কালারটা কি কালার বলেন? ছাই কালো কালার। হয় কালো কালার হয়। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে কালো কালার হয়। তো এটা হচ্ছে বার্ন বলতে আমরা যেটা বুঝি সেটা, এটা বার্ন করে দেয় কোন একটা ইমেজকে যদি বার্ন করতে চাই। এখন আমরা যদি এই ইমেজের উপর একটু বার্ন করি, দেখেন কি বলেন তো কি হইতেছে বিষয়টা, একটু কথা বলেন। কালো হচ্ছে না, কালো হয়ে যাচ্ছে। কালো অংশগুলো হচ্ছে কালো হচ্ছে, তাই না? জিনিসটা এমনটাই বলতেছে। এখন আপনি কন্ট্রোল প্যানেলে চেক করেন যে আপনার রেঞ্জটা আসলে কি, এক্সপোজারটা কত পার্সেন্ট, ঠিক আছে? রেঞ্জ যদি আপনার শ্যাডো থাকে তাহলে শ্যাডোর মধ্যে সে কাজ করবে, যদি মিড টোন থাকে আমরা একটু মিউট করে ফেলি, একটু গুরুত্বপূর্ণ, এগুলো না বুঝলে কিন্তু পরবর্তীতে কাজে ঝামেলা পড়ে যাবেন। তো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাই, হ্যাঁ। সো এটাকে আমি অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিলাম। এখান থেকে হচ্ছে রেঞ্জ হচ্ছে শ্যাডোর মধ্যে কাজ করবে, এটা মিড টোনের মধ্যে কাজ করবে, এটা হাইলাইটের মধ্যে কাজ করবে। এখন এখানে যদি হাইলাইট থেকে, সে হাইলাইটের মধ্যে হচ্ছে যে সে বার্ন করবে, দেখেন এখন যেগুলো হাইলাইট আছে এই কালারের মধ্যে সেগুলো কিন্তু বার্ন করতেছে, সে মানে কাজ করতেছে টুলসটা, বুঝতে পারছেন? এখন আমি যখন এখান থেকে মিড টোনে কাজ করব, দেখেন আমি যখন এটা ক্লিক করতেছি, দেখেন আমার কিন্তু এখন মিড টোনের মধ্যে সে কাজগুলো করতেছে, কথা বুঝতে পারছেন?
এই যে দেখেন, হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ আপনি যদি শ্যাডোতে দেন তাহলে শ্যাডো গুলো একটা ইমেজে যে শ্যাডো থাকে একটা পিকচারের, শ্যাডোর মধ্যে সে কাজ করবে। যদি আমার এখানে শ্যাডো পারফেক্ট হবে না, আমার কাছে মিড টোনটা মোটামুটি একটু লাগছে, তারপরে মিড টোন দিতে পারেন, যেগুলো হচ্ছে একটু মিড টোনের মতো লাগে। আমি জাস্ট এখানে একটু ইয়ে করে দিই, তাহলে ওই যে হোয়াইট কালারের যে অপশনটা সেটা থাকবে না। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, এই সাইড গুলো করে দিলাম। দেখেন তো এখন আগের থেকে অনেক ক্লিন হয়েছে না? আগের ইমেজ ছিল, আমরা জাস্ট এটা ওপেন করি, এটা ওপেন করে এখানে নিয়ে আসি। আগের পিকচার ছিল হচ্ছে, এটাকে একটা গ্রুপ করে ফেলে। ফার্স্টের ছবি ছিল হচ্ছে এটা, পরে আমরা ক্রিয়েট হয়েছে এটা। দেখেন তো প্রথম হোয়াইট কালারের জন্য কি বাজে দেখা গেছিল, এখন অনেকটা কমে গেছে না? হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ, কমে এখন গেছে। দেখেন এই বিষয়গুলো কিন্তু কমে গেছে ভাই। এইভাবে কাজ করতে হবে। এখন যদি এইভাবেও না হয়, কি করতে হবে? অন্য আলাদা একটা অপশন যেতে হবে। তারপর দেখেন যারা এখান থেকে কিছু ব্লারি এখনো রয়ে গেছে, তাহলে কি করতে পারেন? হতে পারে স্বাভাবিক, কারণ কাজের ক্ষেত্রে আপনার একটা মাস্কিং ক্ষেত্রে একটা জিনিস অ্যাপ্লাই করলে কেউ বলতে পারবেন না যে যে আমার একটা অ্যাপ্লাই করে হয়ে যাবে। হয়ে যাবে হয়তো, সে যখন কাজে একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন সে হয়তো বলতে পারবে যে এই পিকচারে এই চ্যানেল মাস্কিং করলে বেটার হবে, অথবা রিফাইন এজ করলে হয়ে যাবে, অথবা যে কোনো একটা সিম্পল এটা করলে হয়ে যাবে। এটা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। তো যাই হোক, আমি এখানে চলে আসি। আমার পিকচারে এটা ছিল ছবিটা, তো আমি এটা একেবারে উপরে নিয়ে যাই, এই যে লেয়ারের উপরে নিয়ে গেলাম। সো তারপর হচ্ছে আমি যেটা করব, নতুন করে আরেকটা লেয়ার ক্রিয়েট করব। কি করলাম? নতুন করে আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে মেক এ ক্লিপিং মাস্ক করে দিলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ঠিক আছে, কি করলাম বলেন তো? একটা ব্ল্যাঙ্ক লেয়ারকে কিন্তু আমরা এই ইমেজে একটা ক্লিপিং মাস্ক করে দিয়েছি, এখানে কিছুই নেই। এখন আমি চলে যাব হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলে। কি টুলে? ক্লোন স্ট্যাম্প টুল। যখন আমরা এই টুলসের কাজ কি বলেন তো? ক্লোন স্ট্যাম্প টুলের কথা বলেন। সেম কোন অবজেক্ট জায়গা তৈরি থেকে করা। হচ্ছে পিক্সেলগুলো মানে ক্লোন করা। পিক্সেল এক জায়গা থেকে কপি করো, আমি জাস্ট বলে দিব যে বাবা কপি ওখান এই থেকে জায়গায় দেয়া। পিক্সেল গুলো কপি করো, এখানে পেস্ট করে দাও। এখন এটাতে আমার কি একটা ব্ল্যাঙ্ক লেয়ার, তাই না? এখন কি কপি করবে সে? না না করবে না। তার জন্য আমাকে যেটা করতে হবে, আমি জাস্ট এই যে এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটা অবশ্যই ক্লিপিং মাস্ক এটা করতে হবে, তাহলে কাজ করবে না, আদারওয়াইজ কাজ করবে না। একটা বিষয়, সেকেন্ড যে অপশন, এই যে স্যাম্পল থেকে আছে কারেন্ট এন্ড ভ্যালু অথবা কারেন্ট লেয়ার, সেটাতে আপনি ক্লিক করে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? এখন কারেন্ট হ্যাঁ এন্ড ভাই ভ্যালু বলতে কি বুঝি? এই লেয়ারও কাজ করবে, নিচের লেয়ারও ধরবে। কথা বুঝতে পারছেন? এখন আমি এটাকে অফ করে দিই। আপনার যদি মনে হয় আমি এটাও অফ করে দিই, হ্যাঁ এটা জাস্ট অফ করে দিলাম, দেন আমি এখান থেকে কিছু অবজেক্ট এখানে এনে পেস্ট করে দিব। এখন দেখেন কি হয়। আমি জাস্ট ক্রোন স্ট্যাম্প টুল দিয়ে এখান থেকে একটু বড় করে নিই, একটু বড় করে নিলাম, দেন কিবোর্ডে অল কি চেপে এখান থেকে কালার করে নিলাম, এখানে পেস্ট করে দেব। জাস্ট এখানে আমি এখান থেকে অপাসিটি যেটা সেটাই থাকুক, দেখা যাবে না, এখন কিন্তু দেখা যাচ্ছে না। যখন আপনি এটাকে অন করবেন তখন বুঝতে পারবেন। আমি যখন এটাকে ক্লিক করে এখান থেকে ইমেজটা নিই, এই যে হোয়াইট কালার এখানে ছিল না, সেটাকে পেস্ট করলাম। আচ্ছা দেখেন, আমি একটু জুম দিয়ে দেখাই। আমি এখান থেকে কালারটা কিবোর্ডে অল কি চেপে কপি করলাম, এবং এই জায়গায় কিন্তু হোয়াইট কালারের কিছু বিষয় থাকে। আমি যখন এখানে এটা ক্লিক করলাম, এখানে হোয়াইট কালারের বিষয়টা আছে বলেন তো? কালো হয়ে গেছে না? একেবারে কালো হয়ে গেছে, দেখেন, খেয়াল করেন। এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, এই যে এখানে একটু হোয়াইটের বিষয় আছে, দেখেন এটা কিন্তু চলে গেছে। কথা বুঝতে পারছেন? আবার এখানে একটা কপি করে এখানে পেস্ট করি, এখানে কপি করে এখানে পেস্ট করি, দেখেন এখানে কিন্তু কালো 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 দাগ চলে আসছে, তাই না? এখন আপনি জাস্ট এটাকে অপাসিটি একটু কমাই দেন। এখন দেখেন আমার যে কাজগুলো হয়েছে, এখানে কি কি হয়েছে। আমি জাস্ট এটাকে অফ করে অন করি, পার্থক্যটা কি খুঁজে পাইছেন? আরেকটু হোয়াইট কালার যে ঝাপসা ঝাপসা যে কালার গুলো ছিল সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না এখন। তার মানে এই কাজটা শেষ পর্যন্ত এসে এটা করতে পারবেন, করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? বলেন, নাকি মাথার উপর ভাইয়া দিয়ে গেছে? বুঝছি হ্যাঁ ভাইয়া। ভাই বুঝতে পারছি। না বুঝছি ভাইয়া। সহজ না একেবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা? হ্যাঁ সহজ একেবারে সহজ। জাস্ট ভাইয়া। হ্যাঁ বলেন, ওই যে পিছনের যে প্রথমটাই ঠিক হালকা ছিল। যে শ্যাডো গুলো এগুলো যাবে না ভাইয়া? কোনগুলো কোনগুলো? এই তো এই শেডগুলো না? শ্যাডো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা তো চলে গেল। তো এই যে যেখানে এখানে আমি একটু দেখাই, এখানে দেখেন হালকা হোয়াইট কালার অপশন আছে, দেখেন হোয়াইট কালার হালকা। আপনি হ্যাঁ যখন হ্যাঁ হালকা ইলার আছে। থেকে আমি এখান থেকে একটা কিবোর্ড থেকে অল বাটন করে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিই, দেখেন তো এখন আছে কিনা? ও তাই তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ গেছে গেছে মানে গেছে। এই যে হোয়াইট কালার হালকা একটু ব্লার ছিল, সে কি করছে, এখান থেকে অবজেক্টটা ও এটাকে ফিল করে দিছে।
ফিল করে দিছে। হ্যাঁ ফিল করেছে, তখন আপনার বোঝা যাবে না। যখন এটাকে অফ করে দিই, আমি যখন এটাকে ক্লিপিং মাস্কটা তুলে দিই, তখন দেখেন কি অবস্থা হয়েছিল। আমার কিন্তু এই লেয়ার গুলো এইভাবে কপি হয়েছে, এবং এই লেয়ারটা হচ্ছে নিচের লেয়ার হচ্ছে আমার কি ক্লিপিং মাস্ক হয়ে গেছে। বুঝতে পারছেন? এটার মধ্যে ক্লিপিং মাস্ক হয়ে হ্যাঁ গেছে। ভাই, ওকে, সো এই বিষয়টা হচ্ছে প্রত্যেকটা সাইড দিয়ে আপনি এটা কাজটা করে দিবেন, আর আপনি একটু কালার গুলো চেঞ্জ করেন, দেখেন কি হয় বিষয়টা। ঠিক আছে, দেখেন আপনি এখন যে কোনো কালার দিতে পারবেন। তখন আপনি একটু ডার্ক কালার দিলে, প্রথম ডার্ক কালার কিন্তু আমি দিই নাই, একবার দিয়ে কিন্তু নিয়ে আসছি। কেন দিয়ে নিয়ে আসছি, তখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে হোয়াইট কালার গুলো ভালোভাবে পারফেক্ট ভাবে দেখা যায় না। এই যে দেখেন এখানকার যে কালার গুলো, আমি একটু কালো করে দেখাই, এতটুকু করে দেখাই। আমরা কাজ করছি কোথায়? এতটুকু জায়গার মধ্যে না? কথা বলেন। হ্যাঁ কারণ হ্যাঁ ভাই। এতটুকু হ্যাঁ ভাই, জায়গায় এতটুকু করে। দেখেন, এতটুকু জায়গায় হচ্ছে আমি যখন কালারটা ডার্ক কালার দিচ্ছি, ততটুকু জায়গায় হচ্ছে পারফেক্ট দেখাচ্ছে। বাকিগুলো দেখেন যে কিরকম একটা ব্লার বাকিগুলো দেখাচ্ছে। ব্লার ব্লার দেখা যাচ্ছে। তাই বুঝতে পারছেন? তার মানে এটা দিলে দেখেন আগে ছিল এমন, আমি যখন এটাকে দিলাম তখন হয়ে গেছে এমন। মানে হোয়াইট কালার ঝাপসা কালারটা সেটা চলে গেছে, এখান থেকে লেয়ার গুলো কপি করে নিয়ে আসছে। তার মানে তখন আপনি যে কোনো কালার আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন, ডার্ক কালার হোক লাইট কালার হোক, তখন আপনি দিতে পারবেন। এখন হ্যাঁ বুঝলাম। এখন কনসেপশনটা কি সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। না বুঝলে কিন্তু এগুলো কাজ করতে পারবেন না। আপনারা যখন আজকে হয়তো ভাবতে পারেন যে ছোট একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তখন এই ইমেজগুলো কিন্তু আপনার একটা রবি বা গ্রামীণ ফোনের মতো বড় বড় ব্যানার হবে, বিলবোর্ডের মধ্যে হবে। তখন কিন্তু যদি এরকম থেকে যায়, হ্যাঁ এরকম হোয়াইট কালার থেকে যায়, তখন বলবো যে ডিজাইনার, কি বলবো বলেন, ডিজাইনার বালানা। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, ভালো করে কাজ করতে হবে। এবং বড় বিলবোর্ডে থাকবে, একটু নিখুঁত কাজ যদি আপনার একটু গ্যাপ থেকে যায়, সেটা অনেক বড় করে দেখাবে। কথা কি বুঝতে পারছেন? এখানে একটা নিখুঁত একটা দাগ পড়ে আছে, সেটা আপনি হয়তো চোখে ধরা পড়ছে না, যখন এটা বিলবোর্ডে যখন যাবে তখন স্পষ্ট দেখা যাবে, হ্যাঁ, যত বড় করবে তত দেখা তত যাবে। স্পষ্ট দেখা যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে মেইনলি বিষয় আর কি হেয়ার মাস্কিং এর। হেয়ার মাস্কিং নিয়ে কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যে ভাই আমার হেয়ার মাস্কিং নিয়ে আরো কিছু কোশ্চেন আছে, থাকলে বলতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। বলেন। ভাই যেমন আগামী ক্লাসে প্রশ্ন করব। আগামী ক্লাসে মানে অনেকে আছে না যে ভাই আমার কিছু প্রশ্ন থাকতে ভাইয়া পারে। বলেন। বলতেছিলাম যে যা বলছেন মোটামুটি বুঝতে পারছি, কিন্তু অধিকাংশ সময়ই দেখা গেছে ওই আপনার কথার সাথে কাজের মানে কাজটা একটু লেটে চলে আসছে, এটা লেটে একটু চলে আসছে, বুঝতে হ্যাঁ অসুবিধা আসলে বুঝতে পারতেছি। বুঝতে অসুবিধা হচ্ছে। এখন যদি কোনোভাবে যদি আমি এটা সলভ করতে পারতাম, করে দিতাম, বুঝতে পারছেন? এটা তো আসলে না একটু তারপরে এর আপনার কথার সাথে কাজের কোনো ভিডিওগুলা মিল নেই। কথার ভিডিও সাথে কাজে। আচ্ছা আচ্ছা, যাই হোক বুঝতে পারছি ভাইয়া আপনি এটা বলতে চাইছিলেন ভিডিও প্রথম। হ্যাঁ কিন্তু আপনি যে হুম ইউটিউবে দিছেন ভিডিওগুলো, ওগুলো আবার দেখে হ্যাঁ মোটামুটি একটা আইডিয়া চলে আসে, তখন আচ্ছা আচ্ছা তখন আবার ভালোভাবে বুঝতে পারি। আচ্ছা, ওখানে কিন্তু ভাই, অ্যাকুরেট আগামী অ্যাকুরেট ক্লাসে বলবো কি সমস্যা। হ্যাঁ অবশ্যই আগামী আগামী ক্লাসে ক্লাসে বলবো বলবেন। কি কি সমস্যা। প্র্যাকটিস জি করবেন, ভাইয়া। গুগলে হিউজ ইমেজ আছে, অনেক পিকচার পাবেন, সেগুলো কঠিন কঠিন গুলো একটু ট্রাই করবেন। সবগুলো পারফেক্ট হবেও না, সেটাই স্বাভাবিক, কিন্তু এক সময় কিন্তু হবে। ভাই আপনি যখন এই যে গুগল থেকে সার্চ করেন অনেক ছবি আসে, কিন্তু আমি যখন সার্চ করতে যাই তখন এত ছবি আসে না। আচ্ছা, আমি যেটা লিখে সার্চ করি এটা লিখে সার্চ করবেন, তাহলে আসবে। বুঝতে পারছেন? ওকে আপনার ওকে ভাইয়া। গতকালে অনেকে সার্চ করছেন নাকি ছবি পাচ্ছেন না, যে কিসের এনিমেলের উপরে। তো আপনি একটা ছোট একটা বিষয় দেখেন, এলিমেন্ট লিখে সার্চ করতে পারেন, এনিমেল জেল, জাস্ট জাস্ট একটা লিখে সার্চ করেন, দেখেন আপনার কত চলে আসছে, আপনার বলে এগুলো খুঁজেই পান না। দুঃখের বিষয় বলেন। এটা লিখে জাস্ট সার্চ করবেন, হয়ে যাবে। যে গুগলে সার্চ করলে চলে আসে। এখন দেখা যায় আপনাকে সার্চিং এর জন্য আপনাদেরকে একটা ক্লাস নিতে হবে, সার্চ করলে আসতে পারে। ভাই এই যে আপনি যে সার্চ করলেন, এই যে এখন কতগুলো আসলো, হ্যাঁ, কিন্তু আমাদেরটা তো আসে না। আপনি এটা লিখে সার্চ করছিলেন শিওর? ভাই আমি লিখছিলাম অ্যানিমেল ইন কেস। অ্যানিমেল ইন কেস। আচ্ছা কেস দিলে সার্চ তো করার আসবে না। পরে ওই ইমেজে ক্লিক করতে হবে, অনেকে ইমেজে ক্লিক করে না, ওই জন্য অল্প কয়টা দেখায়। এই দেখেন হ্যাঁ ইমেজেই ক্লিক করা হয়েছে, ইমেজেই ক্লিক করা হয়েছে। আচ্ছা অ্যানিমেল কি দিয়েছেন, কেস দিয়েছেন, কেস কিভাবে লিখছেন? আসি টিএসসি। আছে এটা তো আচ্ছা এই কেস তো হয়ে গেছে, আপনার মোবাইলের কেস চলে আসছে আর কি। তা যাই হোক, হ্যাঁ 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 ওইটা। আচ্ছা যাই হোক, আপনারা একটু সার্চ করবেন। আর যাই হোক, এখন তো বলে দিলাম, ওটা হচ্ছে হেয়ার মাস্কিং লিখে সার্চ করলে মোটামুটি অনেক ইমেজ পাবেন সহজ ভাষা। অনেকে যেগুলো কাজ করছে, ইউটিউবের ভিডিও আসতে পারে এখানে, কেউ ওয়েবসাইটে ব্লগে আপলোড দিলে সেটাও আসবে,
তো আপনার যেটা ভালো লাগে এখান থেকে ইমেজগুলো নিয়ে কালেক্ট করে কাজ করা শুরু করে দেন, প্র্যাকটিস করেন, হিউজ প্র্যাকটিস করতে হবে। 2-4টা ইমেজ প্র্যাকটিস করে বুঝতে পারবেন না এই মাস্কিং এর বিষয়টা। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, কি প্রশ্ন? ভাই আমরা তো এটা এক কালারের উপরে হেয়ার মাস্কিংটা দেখলাম, যদি এটা কোনো মাল্টি কালারের হলে মানে এটা অ্যাপ্লাই করবেন, এখন যেটা দেখাইছি। মাল্টি কালার হলে ভাইয়া পিছনে গাছপালা থাকলে তখন? হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া পিছনে গাছপালা হ্যাঁ থাকলে হ্যাঁ হ্যাঁ, ওইগুলো কি মাল্টি কালার বলতে এইটা আমি দেখাচ্ছি যদি বলতেছেন। হ্যাঁ আমিও এটাই বলতে চাচ্ছি ভাইয়া, আচ্ছা, গাছপালা বা এরকম কোনো কিছু যদি থাকে। একটু লোড নিয়ে নিক ইমেজটা। সেম সেম কাজ করবে, কোনো সমস্যা নাই। অত যদি বেশি থাকে তখন ঝামেলা করে। আসবে, আসুক। এই যে দেখেন এই হেয়ার গুলো কিন্তু পায় নাই, হ্যাঁ এগুলো কিন্তু নিয়ে আসতে হয়েছে। যাই হোক, আরেকটা লোড নিবে এটা। আপনি সেম মেথডটা কাজ করেন, ঠিক আছে, হবে। আর ক্লায়েন্ট তো কমপ্লেক্স দিবে না, যেমন এই ইমেজ এটা তো এমনি হবে। হ্যাঁ এটা তো কিছুই না এটার মধ্যে, যেমন হচ্ছে এই ইমেজটা ধরতে পারেন। ওকে, সো এটা নিয়ে একটু কাজ করেন, দেখেন আমি এটাকে কপি করলাম, দেখে দিব এটা, একটু দেখি কি হয়। সবসময় জি ভাইয়া, একটা জিনিস যে অ্যাপ্লাই করলে দেখান। হবে জিনিসটা এমনটা না। যদি যদি এটা চ্যানেল মাস্কিং করা লাগে তাহলে আগামী ক্লাসে দেখাবো, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি এটাকে কি করবো, সিলেকশন করে নিই এতটুকু জায়গা। আমি এটা কপি করে নিই, অবশ্যই কপি করতে হবে আগে, দেন আমি হচ্ছে এটাকে একটু বড় করে দিই। আমরা আগে বলছিলাম কন্ট্রোল আই দিয়ে একটু, যদিও এটা সাইজটা অনেক বড় আছে, মানে ইমেজের সাইজ, তো আমরা রেজুলেশনটা 300 দিয়ে দিলাম। তাই এটা কি শুধু ব্রাশ টুল দিয়ে করতে হবে, অন্য মানে ইয়ে দিয়ে করলে হবে না? আপনি যেভাবে করতে চান সিলেকশন করলেই হবে। আচ্ছা আচ্ছা, যে আমি পেন টুল দিয়ে যদি সিলেকশনটা করে নিই। করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। তো যাই হোক, মেইন কন্টেন্ট হচ্ছে আমি এখানে রেখে দিলাম। ওকে, সো আমার মোটামুটি কিন্তু হয়ে গেছে সিলেকশন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু আমরা এখানে একটু একটু গ্যাপ আছে, এখানে একটু হলেও আপনি কি করবেন, সিলেকশন করবেন, আদারওয়াইজ কিন্তু এটা ধরবে না, বুঝতে পারছেন? নাহলে কিন্তু ধরবে না এটা। আমি এটাকে মাইনাস করে দিলাম। And এখন আমি চলে যাই, এই লেয়ারটা অফ করে দেই, নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করব। এখন আমি মাস্কিংটা করে ফেলি, সিলেক্ট, দেন আনতে রিফাইন এজ। দেখেন এখন মোটামুটি একটু হয়েছে, আমি জাস্ট একটু জুম করে নিই। এখন আপনার ব্রাশটা যতটুকু ছোট করা যায়, অত বেশি বড় করা দরকার নেই, কারণ এখানে বিশাল অবজেক্টের বিষয় থাকে। যেন আমি একটু ছোট করে নিলাম, তাহলে এখান থেকে দেখেন একটু একটু করতে হবে। দেন এতটুকু হয়ে গেছে, দেখেন আমার এতটুকু জায়গা হচ্ছে, এতটুকু কিন্তু ব্লার আছে, এতটুকু হয়ে গেছে। দেন এখান থেকে হচ্ছে এই অবজেক্টটা আসবে, এতটুকু জায়গা এনাফ। অনেকে ভাবতে পারেন যে আমি যে একটা বড় করে ব্রাশ টুল নিয়ে কাজ করলে তো হয়, জিনিসটা তখন হবে না, বুঝতে পারছেন? যতটুকু ছোট রেখে আপনি বড় করতে পারেন, মানে বেশি করে নিতে পারেন আর কি। ওকে, এখান থেকে একটু ট্রাই করি। এগুলো কাজ আসলে সময় লাগে, মাঝে মধ্যে কিছু কিছু কাজ আপনার 1-1.5 ঘন্টাও লাগতে পারে। আসলে এগুলো লাইভে আসলে ওরকম ভাবে দেখানোটাও একটা ইয়ে আর কি, কারণ 1-1.5 ঘন্টা তো অনেক সময় লেগে যায়, কারণ এসব করতে গেলে। ওকে, দেন এখান থেকে হচ্ছে
এই যে দেখেন এখানে সেম মিলার কালার, তো এই জায়গায় ঝামেলা করে ফেলতেছে যতটুকু আসে। তারপর আবার এই জায়গাটা করতে হবে, ঠিক আছে। দেন এখান থেকে ছিল এতটুকু অংশ, একটু ছোট করে নিই। Enough. ওকে, দেন এখান থেকে শিফট এইচ করে দিই। যতটুকু মনে হয় যদি মাইনাস করা লাগে তাহলে মাইনাস করবেন, প্লাস করার প্রয়োজন হলে প্লাস করবেন, ঠিক আছে। সো দেন হচ্ছে আমি একটা নতুন করে একটা এই যে স্মার্ট রেডিয়াসটা একটু দেখে নিই কি অবস্থা এখানে। আপনাকে এখানেও সম্ভবত সিলেকশন হয়েছিল, বুঝতে পারছেন। ওকে, জামার উপরে আমরা কি এতক্ষণ এলিয়ারে কাজ করছিলাম? আচ্ছা যাই হোক, আমি নিউ ডকুমেন্ট দিয়ে ওপেন করে নিই। ওকে, আমরা এই লেয়ারে এখন কাজ করছিলাম, যাই হোক এটা ওপেন করে দিই, ঠিক আছে। সো এই লেয়ারটা আমি ডিলিট করে দিই, এটা আমার দরকার নাই। এতটুকু জায়গায় মোটামুটি আমার হয়ে গেছে। আমি এখান থেকে গিয়ে সলিড কালার, এখান থেকে হোয়াইট কালার একটা রাখি, ঠিক আছে। সো এখন দেখেন এই অবজেক্টগুলো কিন্তু রয়ে গেছে আবার। তো এগুলোর জন্য আপনি যেটা করতে হবে, ওই যে বলছিলাম না, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেন, হয়ে যাবে। আমি একটা কপি করে নিই। আপনি জাস্ট আবার এখানে ক্লিক করে আবার চলে যান সিলেক্ট ডিফাইন মাস্কে ক্লিক করেন, দেখেন কি হয়, দেখেন হয় কিনা, একবার ট্রাই করবেন। ঠিক আছে, জাস্ট ওকে করে দেন আর কি। তো দেন এখন যেটা করতে হবে, আমি এটাকে লেয়ার হচ্ছে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিলাম। দেন এখন দেখেন আপনার যে হোয়াইট কালার গুলো আছে এখান থেকে কপি করে নিয়ে যান। আমি নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করলাম এবং এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। দেন এখান থেকে হচ্ছে আমরা টুন স্ট্যাম্প টুলে চলে যাব। দেন এখান থেকে অবশ্যই কারেন্ট এন্ড ভ্যালু দিয়ে দেবো, ঠিক আছে। দেন এখান থেকে আবার কপি করি। যদি দেখেন যে না একেবারে পারফেক্টলি হচ্ছে না, দেখলে ব্রাশ টুল দিয়ে ইরেজ করে ফেলবেন আর কি। সবগুলো হবে না, কারণ এখানে পিছনে ব্লার আছে, সেজন্য অ্যাকুরেট ভাবে হয়তো যদি আপনি হয়তো চ্যানেল মার্কস ইউজ করলে, আমরা আগে বলছি কোন ধরনের ইমেজ কোন ধরনের কোনটা ইউজ করে হয় বলা মুশকিল। যেমন এই জায়গার দেখেন একটু ব্লার আছে, আমরা এই যে এখান থেকে একটু ইমেজ গুলো নিয়ে এখানে একটু দিয়ে দিই। সো এভাবে বেসিক্যালি হচ্ছে করা লাগবে, আর একটু সময় লাগবে, অনেক সময় লাগবে মোটামুটি, ঠিক আছে। তো দেখেন মেইন যে ইমেজটা ছিল সেটা হচ্ছে এটা, দেখা যাবে এটা ছিল, এখন এটার পর হচ্ছে এটা আর কি, ঠিক আছে। দেখেন অনেক মোটামুটি কিন্তু এগুলো এগুলো ব্লার হয়ে আসছে, ঠিক আছে। দেখেন এই যে এই সেটটা, ঠিক আছে, বাকি মোটামুটি সব কিন্তু ঠিকই আছে। দেখেন এই দিক দিয়ে কিন্তু একটু ব্লার হয়েছে, আপনি ডিলিট করে দেবেন ডিরেক্টলি বা ইরেজ টুল দিয়ে আর কি, তাহলে এই ঝামেলাটা হবে না। এটা কত নম্বর ক্লাস, এই কত নম্বর ক্লাস কে এটা জানেন আপনি? আজকাল সম্ভবত 14 নম্বর নাকি 15 নম্বর ক্লাস? 16 নম্বর ক্লাস না? 16 নম্বর ক্লাস ভাই, 16। 16 নম্বর ক্লাস। তো এভাবে হচ্ছে যে একটু ট্রাই করবেন, একটু সময় লাগবে। দেখছেন মোটামুটি কিন্তু হয়ে গেছে, আপনি একটু খেয়াল করেন। সাথে বাকি জায়গাটা হচ্ছে ব্রাশ টুল দিয়ে অথবা ইরেজ টুল দিয়ে ডিলিট করে দিবেন, আর কিছু লাগবে না। আর যদি অ্যাকুরেট বা আরো অ্যাকুরেট চান, এটা চ্যানেল মাস্কিং করতে হবে। এই যে এখানে চ্যানেল মাস্কিং এর অনেক বিষয় আছে, এগুলো আপনি করা লাগতে পারে আর কি, ঠিক আছে। একটু চেষ্টা করেন, একটু সময় নিবে। আর কোনো প্রশ্ন আছে থাকলে চ্যানেল বলতে পারেন। মার্কস কি দেখাবেন আমাদের? হ্যাঁ, চ্যানেল মার্কসটা কি দেখাবেন? চ্যানেল চ্যানেল মার্কসটা মার্কসটা কি দেখাবেন? চ্যানেল মার্কসটা তাহলে আমরা আমাদের মেইন যে কন্টেন্ট গুলো এগুলো শেষ করে যদি সময় থাকে তাহলে দেখাই দিই, এটা ভালো হবে না আপনাদের? কি বলেন? আচ্ছা ঠিক আছে। না হয় কিন্তু ওটার জন্য একটা ক্লাস নিতে হবে, কারণ চ্যানেল মার্কস একটু সময়ও লাগবে, একটু একটু করে করা লাগবে। যেমন আজকেও মোটামুটি সময় দ্রুত তাড়াহুড়ো করে চলে গেছি পরের ইমেজটার ক্ষেত্রে।
কারণ স্বাভাবিক, কারণ একটা ইমেজে মাস্কিং করতে গেলে অনেক সময় লাগে। আবার তো এখন কেটে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটা ফটো, একটা রেস্টোরেশনের কাজ আমরা দেখতে পারি। আজকে আরো দুটা কাজ শিখবো, কিভাবে একটা ব্যানার ডিজাইন করা যেতে পারে, আর একটা কাজ হচ্ছে ফটো রেস্টোরেশন। দুটা দেখাই দেবো আজকে, ঠিক আছে? আরো দুটো দেখাবো একটু পরে। আমি চলে যাই হচ্ছে গুগলে, চলে যাই, ফটো রেস্টোরেশন লিখে সার্চ করি, ফটো রেস্টোরেশন লিখে সার্চ করবেন। এখানে অনেক ইমেজ পাবেন, যেগুলো হচ্ছে ফটো রেস্টোরেশন বলতে ওল্ড যে ফটোগুলো, সেগুলো যেমন একটা ফটো একটা নষ্ট হয়ে গেছে, সে ফটোটা হচ্ছে আপনি রিকভার করবেন। কথা কি বুঝতে পারছেন? একটা ফটো নষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে রিকভার করবেন, সেটা হচ্ছে ফটো রেস্টোরেশন আর কি, মানে রিস্টোর করা আর কি। জি ভাইয়া, বুঝতে পারছি। তো এই ফটোগুলো আসলে আপনি একটু খুঁজে নেবেন, যে ফটোগুলো হচ্ছে যে দেখেন একটু ঘোলাটে এখানে আছে, আমি তাহলে এই ফটোটা নিতে পারি, অথবা অন্য একটা ফটো দেখি। এই ফটোটা নিই। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার ফটোশপে আসি আমি অনেক ঝামেলায় পড়ে গেছি, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি না, বা আপনি যে কাজ করার পরে হুম। এখানে লেয়ারের মধ্যে যে একটা ঘর ঘর একটা মানে অন্যরকম একটা ঘর আসে না লেয়ারে, আমারটা এরকম আসে না, আপনি লেয়ারে আসে বাট ইয়েতে আপনি স্ক্রিন আসে না শেয়ার আপনার করেন, যে। তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, করছি। আপনি মোবাইলের ক্যামেরা? আমার কম্পিউটারে স্পিকারটা কাজ করছে না আচ্ছা বলেন, ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে ছবিটা আনলাম না, এটার আর্টবোর্ড প্রথমে আসতেছে আপনার আর্টবোর্ড 1। হ্যাঁ, এই যে একটা দেখা হ্যাঁ যাচ্ছে ভাইয়া। হ্যাঁ দেখা যাচ্ছে। তারপরে যে এটা লেয়ার 2 আছে। এই যে এখানে যে মানে লেয়ারটা এরকম থাকে, এটা আমার এখানে আসতেছে না, ছবির এখানে আসে না। এটা তো আসবে না, এটা এটা তো ব্ল্যাঙ্ক একটা লেয়ার, এটা খালি লেয়ার, এখানে কিছু নাই লেয়ার 2 এর মধ্যে। কিন্তু এখানে আর্টবোর্ডে আপনি কাজ করার সময় এরকম হয় না? অনেক সময় আপনি যখনই কাজ করেন আমি দেখি তো, হ্যাঁ হ্যাঁ, কি কি কিন্তু আমারটা কেন জানি হয় না। মানে কি হয় না সেটা আর আমাকে বলতে হবে তো। এই যে এই লেয়ারটা যেরকম গড় না, হ্যাঁ এই ঘরটার মতো করেই এখানে যখন আপনি কাজ করেন ছবি এনে, তখন ভাইয়া পিছনে আমি background- বলবো একটু। আচ্ছা বলেন। ভাইয়া ওইটা লেয়ারটা মানে টেনে ধরে নিচে দিয়ে অ্যাড লেয়ার মার্কসে টিপ দেয়, তো তখন আসে। আর এমনে যদি এমনে অ্যাড লেয়ার মার্কস দেন তাইলে এমনে ব্ল্যাঙ্ক লেয়ার আসবে। আচ্ছা আমি মাথার আপনাকে ওটা টেনে ধরে নিচে নিচে ওইটাতে ক্লিক করতে হবে। অ্যাড লেয়ার মাস্কে না না, ওইটা যেটা লেয়ার তো ওইটাকে আপনি মানে টেনে ধরে এনে মাউস দিয়ে মানে টেনে ধরে এনে ওই নিচে অ্যাড লেয়ার মার্কস আছে না, ওখানে টিপ দিতে হবে। মানে লেয়ার মার্কস না, মানে অ্যাড লেয়ার ভাই দিয়েছে মাথা ঘোরাচ্ছে ভাই। করতে হবে কপি কপি। আমি কিছুই বুঝতে পারতেছি না। লেয়ারে ভাই আসলে মাথা হয়, ঘোরাচ্ছে layer এ আমার। আসলে হয়, কিন্তু বাট আমার এখানে হয় না। ছবি এনে ভাইয়া যেখানে আপনি কাজ দেখান করি তো, ভাইয়া আপনি দেখান তো। ইন্টারফেসটা হয় না। ভাইয়া করে তো আচ্ছা আপনি সেরকম, কাজটা কি মানে করবেন আমাকে বলেন। উনি এটার আচ্ছা, কপি ঠিক আছে। নিবে, লেয়ার কপি না করবে। না, কপি না, এই যে আর্টবোর্ড লেখা আসে, তারপরে পাশে ভাইয়াটা যেরকম ব্যাকগ্রাউন্ড আসে, লেখাটা ব্যাকগ্রাউন্ড থাকে না, হ্যাঁ এরকম হ্যাঁ তো হ্যাঁ, আমার বুঝতে আসে না, পারছি। সেটা বলছি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড ভাই আসলে কোনো মাস্কিং সমস্যা মনে না, হয়, ওটা লেয়ারের নাম। মাস্কিং মনে হয়। হ্যাঁ ওটা লেয়ারের নাম, ব্যাকগ্রাউন্ড ওটা সমস্যা না। মনে করেন যে লেয়ার 1 এ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এটা সমস্যা না। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আনলক করে ফেলছে। হ্যাঁ আনলক করে ফেলছে। আচ্ছা, ঠিক আছে এখন ভাইয়া। আপনার যে আর্টবোর্ডটা তৈরি করা আছে, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে ফটোশপটা ইউজ করেন সেটা হচ্ছে আপডেট ভার্সন, ঠিক আছে? সেজন্য এখানে আর্টবোর্ড একটা না, আর্টবোর্ড আপনি 2-3টাও তৈরি করতে পারবেন ওটার মধ্যে সম্ভবত, ঠিক আছে? কারণ ফটোশপে আপডেট ভার্সন গুলোতে আর্টবোর্ড 2-3টা নেওয়া যায়, মানে একের অধিক নেওয়া যায় আর কি। সেজন্য এখানে আর্টবোর্ড 1 অনেকগুলো আসছে। নেওয়া যায়। হ্যাঁ নেওয়া যায়, সেজন্য এখানে আর্টবোর্ড 1 লেখা আসছে। এখন আপনার উপরে যে লেয়ার আছে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক, একটা খালি একটা লেয়ার, আর দ্বিতীয় লেয়ারে হচ্ছে যে আপনার একটা পিকচার আছে। এখন আপনি আসলে জি। কি বলতে চাচ্ছেন আসলে আমি নিজেও বুঝি নাই, আর সামিনাও কি বোঝাতে চাচ্ছেন আমি সেটাও বুঝি নাই, আসলে মাথার উপর দিয়ে আমারও গেছে। ঠিক আছে না ভাইয়া, আপনি আমি একটা বুঝি এমনি নাই ভাই। লেয়ার নেন না, অ্যাড লেয়ার এমনি টিপ দিলে ওখানে একটা ব্ল্যাঙ্ক আচ্ছা লেয়ার হয়ে ক্লিক না যায়। ক্লিক ভাইয়া, ক্লিক হবে, কিন্তু হ্যাঁ আপনি আবার ওই ছবিটা কপি করতে হলে ওইটা টেনে আনি আমি দেখছি আপনি নিচে অ্যাড লেয়ার মানে মানে ক্লিক করেন, হ্যাঁ ওখানে ওটা এটা মানে ওই এটা ছবিটার একটা কপি হয়ে যায়, হুম লেয়ার বুঝতে কপি ওই পারছি, ছবিটা সহ হয়ে যায়। হয়ে আমি যায় সেটা হ্যাঁ। বলতে চাচ্ছি।
মানে সহজ ভাষায় বলতে গেলে যে লেয়ার কিভাবে কপি করে সেটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা এটা হচ্ছে সেটা একটা বলতে বিষয়। চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আপনি এটা বলতে চাচ্ছেন, উনি তো লেয়ার কপি করতে চাচ্ছেন না, উনি অন্য একটা কিছু বুঝাতে চাচ্ছেন, সেটাই বুঝতেছি আমি না। ওনারটা কিছু দেখতেছি না। একদম ছোটই ভাইয়া আছে, আমি আমার তো মনে অনেক হয় কিছু উনি ওই দেখতেছি নিউ ওনার। ডকুমেন্ট নিলে যে ইয়াটা আসে ব্যাকগ্রাউন্ড নিউ ডকুমেন্ট ওটার আর কথা বলছেন ব্যাকগ্রাউন্ডে সম্ভবত। ওই যে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করেন না, সেটা করা যাচ্ছে না। এটা কি লেয়ার নিয়ে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, লেয়ার নিয়ে করতে হবে, সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। আমি একটু স্ক্রিনটা অফ করে দিই আপনার, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, গ্যালারির আচ্ছা, ভিতর চলে আসসালামু যান। আলাইকুম। আমি একটু দেখাই দিই। তো কয় মিনিট আছে আপনাদের? কেটে যাবে 4 মিনিট দেখানো যাবে। ওকে, সো ফার্স্ট যেটা হচ্ছে, আপনি যেটা কাজটা করছেন, আপনার লেয়ারটা কেমন দেখাচ্ছে আমি বলি। এই যে এখানে একটা অপশন আসছে, এটার নাম হচ্ছে লেয়ার, বানান ঠিক আছে কিনা আল্লাহ জানে, লেয়ার 1, আর এটা ছিল আপনার লেয়ার 2, লেয়ার 1 আর কি, লেয়ার 1 আর কি, হ্যাঁ? এটাই ছিল আর কি বেসিক্যালি বিষয়। আমি এটা হবে এরকম ব্ল্যাঙ্ক লেয়ার ছিল আর কি। So, এই লেয়ারটা বেসিক্যালি কি করতে চাচ্ছেন আমি জানি না, কিন্তু কপি করতে চাইলে এই লেয়ারটা এখানে ধরে এখানে টেনে দিবেন, এই লেয়ার ক্রিয়েট যেভাবে লেয়ারটা তৈরি করেন এখানে ছেড়ে দিলে লেয়ারটা কপি হয়ে যাবে। সেম লেয়ারটা এখানে যাই থাকুক, এটা কপি হয়ে যাবে। আমি এটা বোঝাতে চাইছি যে হ্যাঁ, আর এটা ডিলিট করতে কন্ট্রোল চাইলে জে দিলে তো কপি হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল জে দিলেও কপি কন্ট্রোল হবে, জে কোনো চাপ দিলে তো সমস্যা নাই। কপি হয়ে যায়। কপি হবে। আবার আপনি যদি চান না এই লেয়ারটা এই লেয়ারের নিচে আসবে, আপনি এই লেয়ারটা উপরে নিয়ে যেতে পারেন। দেখেন এই লেয়ারটা উপরে চলে গেছে। অথবা আমরা শর্টকাট কি কিন্তু ইউজ করছিলাম, আমরা সম্ভবত দ্বিতীয় ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমি কন্ট্রোল সিলেক্ট করে থার্ড ব্র্যাকেটে ক্লিক করবেন, ঠিক আছে? দেখেন আমার জি ভাইয়া। নিচে চলে গেছে আর কি, ঠিক আছে? কিবোর্ডে অল কি চেপে। সো এভাবে আপনি লেয়ার কপি পেস্ট করতে পারেন। এখন দেখেন আমার এই ব্ল্যাঙ্ক লেয়ারটা কিন্তু আপনি যেটা বলতেছেন একটু জির দেখা যাচ্ছে, হ্যাঁ? এটা কিন্তু এখানে দেখা জি যাচ্ছে না, জি কারণ এখানে এটা ব্ল্যাঙ্ক লেয়ার, সেজন্য দেখা যাবে না, এখানে কিছুই নেই। দেখেন আমি যখন এই লেয়ারটা অফ করে দিব তখন দেখতে পাবো যে একটু জির আছে, কিন্তু আসলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই আসলে যে কিছুই নেই। এইটাই দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা কখন দেখতে পাবেন? যখন আপনার পিছনের লেয়ারে কোনো ধরনের অবজেক্ট থাকবে না। আমার এই লেয়ারে, এটা কিন্তু ব্ল্যাঙ্ক লেয়ার না, ব্ল্যাঙ্ক বলতে খালি লেয়ার না, এখানে কিন্তু সাদা কালার একটা কালার দেওয়া আছে, কথা কি বুঝতে পারছেন? জি এই লেয়ারে জি কিন্তু আমার এটাও নাই, মানে বিন্দু পরিমাণ কিছু করা নেই, শুধুমাত্র একটা খোলস আর কি বলতে পারেন, আর কিছু না, মানে খালি একটা পেজ। ঠিক আছে, বুঝতে জি পারছেন আপনি? জি ভাইয়া। আচ্ছা, যেহেতু আমাদের 2 মিনিট আছে, আমরা হচ্ছে কি করি, আমরা একটু কেটে দিয়ে আবার চলে আসি, ঠিক আছে? লেট করবো না, আচ্ছা ঠিক সর্বোচ্চ আমরা 10টা 8-এ বা 9-এ শুরু করে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি তো লাইভ অফ করে দিয়ে গেছিলাম। ওকে, সো চলে যাই এখানে। তো সামিনা জাহান, আপনার দেশের বাড়ি কোথায়? চিটাগং। চিটাগাং। দেশের বাড়ি নাই ভাই, আমি স্থানীয়। চট্টগ্রাম না? আচ্ছা, ফুল হ্যাঁ। টান আসে আর কি, এই জন্য জিজ্ঞাসা করলাম। আমার মনে হয় যে খাটি চিটাঙ্গা, খাটি চিটাঙ্গা। এখানে কেউ কি পাবনা জেলার আছে? ভাইয়া হ্যালো হ্যাঁ বলেন। ভাইয়া, ওই যে আপনার ওয়ার্প টুল নিলে কি যে ওই যে রো কলাম কি বাড়ানো যায় না ভাইয়া? কিসের কলাম? ওয়ার্প টুল, ওয়ার্প
সিলেকশনের যে ওয়ার্প টুল আছে না, ওয়ার্প টুল, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওয়ার্প টুল। আর বাড়ানোর কি জি জি, দরকার? অতগুলো বাড়াইলে তো হয়ে যায়, আর কিছু লাগে? ওয়ার্প বাড়ানোর প্রয়োজন পড়ে? আমার তো আবার একটু মানে অনেকগুলো ইমেজ আছে যেগুলোতে ওইটা দিয়ে ইয়ে করা যায় না, সেক্ষেত্রে কি ওটা বাড়ানোর কোনো ওয়ে আছে কিনা? আপনি ওয়ার্প টুল ছাড়াও আমি আপনাকে আরেকটা অপশন দিতে পারি, সেটা হচ্ছে ফিল্টার লিকুইফাই, একটা অপশন আছে। কখনো কাজ করছেন এটা দিয়ে? লিকুইফাই না ভাই, এটা দিয়ে কাজ করিনি। তাহলে মানে এটাও অনেকটা ওয়ার্পের মতো কাজ করে, ঠিক আছে? আহ, এটাও করতে পারেন। আচ্ছা, টেস্ট করে দেখবো। হ্যাঁ, একটু ট্রাই করবেন। আরেকটা হতে পারে, আচ্ছা, আরেকটা মাথায় কি জানি আসলে ভুলে গেলাম এখনই। যেহেতু ওয়ার্পের কাজগুলো করতে যাচ্ছিলেন, এটাতে করতে পারেন। আরেকটা কি জানি টুলস আছে, মনে পড়ছিল এখনই, ওই যে পাপেট টুল দিয়ে করা যেতে পারে। না, ওটাতে করা যাবে না, পাপেট টুল না দিয়ে ওর হবে না। মাঝে মধ্যে স্যার বলেন। কিছু কিছু ইমেজ আসে তো, যে প্রিন্ট করতে গেলে দেখা যাচ্ছে অনেকে ছবি তুলে নিয়ে আসে কিন্তু ভাঁজ করা থাকে, ওইগুলো করতে গেলে সমস্যা হয়, আচ্ছা আচ্ছা, এটার জন্য। বুঝতে পারছি। আচ্ছা, ওকে, আমি কন্ট্রোল এন দিয়ে একটা ডকুমেন্ট ওপেন করতেছি। আমরা ওপেন করে দিই। 9 বলছিলাম, আমরা 11 চলে গেছে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমরা হচ্ছে এই ইমেজটা হচ্ছে কাজ করব। আমি যেহেতু যদিও একটা ইমেজ করা আছে, এখানে একটা অ্যাডজাস্টমেন্ট করা আছে, একটা ইমেজ থেকে এই ইমেজটা তৈরি করা হয়েছে। আমি জাস্ট আমার যতটুকু লাগবে আমি এটা ক্রপ করে নিয়ে যাই। দেন এতটুকু। ভাইয়া আপনার পিসির টাইম মনে হয় স্লো আছে। আমার স্লো? হ্যাঁ, আমাদের এখানে 17 বাজে। হ্যাঁ ভাই, আপনারটা 16, আমাদের 17। সবারই 17। আচ্ছা, আমার জি ভাই, সবাই মোবাইলও 17। 17, বুঝতে পারছেন? এখানে এখানে একটু কম আছে। তার মানে আপনাদের ক্লাস শুরু হয় দেখা যায় 9টা 10-এ, বা আমি যখন কথা বলি, আমি আরো 10 মিনিট লেটে কথা বলি, তাহলে 5 মিনিট পরে। আমি তো ভাবি যে আমার এখান থেকে 9টা বাজে, আমি এখান থেকে কথা বলতেছি। আচ্ছা, যাই হোক, আমরা এখানে চলে আসি। এটা হচ্ছে একটা ওল্ড ফটো, যেটা হচ্ছে অনেক দাগ আছে, অনেক নয়েজ আছে, সেগুলো আমরা রিমুভ করে এটা একটা নতুন একটা ছবিতে কনভার্ট করার চেষ্টা করব। সো ফার্স্ট আমরা যেটা বলছিলাম আগে, আমরা হচ্ছে ডাবল ক্লিক করে, ওকে ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এবং এইটাকে একটা নতুন করে লেয়ারে কপি করে দিলাম। ঠিক আছে? এখন আমরা এই ফটোগুলো হচ্ছে আগে দাগগুলো মুছে ফেলবো। এখন দাগগুলো মোছার জন্য আমরা আগে বলছি, আমরা এটাকে আরেকটু ক্রপ করে ফেলি, যতটুকু আছে এতটুকু, এতটুকু। অথবা আপনি চাইলে আরেকটা নতুন টুলস ইউজ করতে পারেন, যেটা আমরা ইউজ করছিলাম গত ক্লাসে। সেটা হচ্ছে কি, ক্রপ টুল থেকে পার্সপেক্টিভ ক্রপ টুল, এখানে একটা ক্লিক করব, যে এখানে একটা ক্লিক। আমরা কিন্তু এটা কাজ করছিলাম, মনে আছে? এরকমও কাজ করতে পারি। ক্লিক হ্যাঁ করে, ভাই, মনে আছে। ওকে, এনতে হচ্ছে আমরা এন্টার ক্লিক করলাম, আমার এতটুকু মেন জায়গা চলে আসছে। ঠিক আছে? দেন আমি এখন হচ্ছে আমি ক্লোন স্ট্যাম্প টুল, এখন জাস্ট আর কিছু না, ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। জাস্ট এটাকে ছোট করে, জাস্ট এখান থেকে আমি তো মাউসে ক্লিক করতেছি, আওয়াজ শুনতেছেন? হ্যাঁ ভাইয়া। জি ভাই, হিউজ শুনতে পাচ্ছি। হিউজ কিন্তু ক্লিক করতেছে, হ্যাঁ, অনেক অনেক ক্লিক করতেছে। তো দেখেন আমি জাস্ট এই যে এখান থেকে কালারটা কপি হ্যাঁ করে ভাই, এখান থেকে পেস্ট করে দিচ্ছি। এক টানে ধরেই করা যাবে না, টান দেওয়া যাবে না সোজা? করা যাবে। অনেক সময় দেখা যায় এখানকার ইমেজটা এখানে চলে আসে। ভাইয়া লেসার টুলতে সিলেক্ট করে ফিল করে দিলে বেশ হ্যাঁ, ভালো সেটাও হতো না? হবে, সেটাও হবে। আমি জাস্ট একটা একটা করে টুলস দেখাচ্ছি। আমি যাবো, এই যখন এই দিকে যাবো তখন আরেকটা টুলসে যাবো, বুঝতে পারছেন? দেন হচ্ছে আমি যখন এই জায়গায় কিন্তু লেসার টুল কাজ করবে বলেন তো? এই টুলসটা যেটাতে আমরা কাজ করছিলাম, হেলিং ব্রাশ টুল এই জায়গায় কাজ করবে কিনা বলেন তো? এটা না, পেস্ট টুলটা কাজ করবে? না না, করবে না। কেন কাজ করবে না বলেন? কারণ পাশের ইমেজ তো অন্যতা। এটা তো কাজ করবে, এটা ক্ষেত্রে কাজ করবে, সমস্যা না, নেই। এটা করবে, এটা করবে। আপনি এটা করবে, এগুলো করবে। ওই যে আপনি হিলিং ব্রাশ টুল যেটা আছে না, সেটা করবে না, বুঝতে পারছেন? হিলিং ব্রাশ টুল কাজ করবে। এই তো বুঝতে পারছেন। দেখেন এখন আবার এইদিকে চলে আসি, আবার এই যতটুকু অংশ আমি এটা দিয়ে সিলেক্ট করে দিলাম। দেখবেন কিছু কিছু ফটোশপের টিউটোরিয়াল দেখবেন শুধুমাত্র এইগুলো কাজ করে, মানে এতটুকু এইভাবে করে করে দেখবেন কি সুন্দর একটা ডিজাইন করে নিয়ে আসছে। আপনি যখন করতে যাবেন তখন দেখবেন যে কাভারসাও হয়ে যাবে আর কি। যখন নিজে করতে যাই তখন ভাই ব্যাঙের অবস্থা, ছাতা। হ্যাঁ, ব্যাঙের ছাতা হয়ে যাবে। এটা আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নেই, তো ভয় পাওয়ার আসলে কিছু নেই, স্বাভাবিক, আস্তে আস্তে হবে।
ওকে, মোটামুটি কিন্তু আমার এগুলো হয়ে গেছে। দেখেন এদিকে একটু দাগ হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি দেখেন আমার একটু করে ফেলছে আর কি। So, এখন তো আর এখানে চলো আপনি এই কাজটা ইউজ করতে পারেন, যতটুকু দিলাম। সরি, এটা ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতে হবে। আমি এখান থেকে কপি করলাম, টেকনিক্যালের কি সেমিস্টার কিছুদিনের মধ্যে শেষ হয়েছে একটা এরকম কিছু, যারা ডিপ্লোমা করেন ফাইনাল ইয়ার কি শেষ হয়েছে এমন কিছু একটা আছে নাকি সেমিস্টার? জি না ভাইয়া, পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা অলরেডি চলতেছে। যারা চতুর্থ বর্ষ, যারা ফোর ইয়াতে আর কি, তাদের ওকে, এটাও আমার ওকে। এখন হচ্ছে আমার বাকি আছে এই জায়গাটা, আমি এটাও সরি এখানে একটু লাইট কালার হবে, এই যে এখান থেকে করতে পারি নাফ, এটার শেপটা হবে এখান থেকে নাফ, এটা হয়ে গেছে। এই গলার নিচে একটা দাগ আছে, অপাসিটি কম থাকবে, দেন এখান থেকে অপাসিটি 100 আবার সেম, আচ্ছা এখানে হিলিং ব্রাশ টুল কাজ করবে না কেন? কেন কাজ করবে? হিলিং ব্রাশ টুল কাজ করবে, কিন্তু আশানুরূপ ফলাফল পাওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি যখন এখানে একটা হিলিং ব্রাশ টুল স্পট ক্লিক করবো, দেখেন কি হয়, কাজ করছে। যখন একটু দেখেন এটার সাথে এটা কিন্তু সেম না, এই কালারের সাথে এটা কিন্তু সেম না, দেখেন একটু হোয়াইট কালারের মতো হয়ে গেছে। যখন আমি সেম কাজটা যখন আমি ক্লোন স্ট্যাম্প টুল থেকে ক্লিক করে নিয়ে আসবো, দেখেন বোঝা যায় না বিষয়টা, মনে হয় হ্যাঁ সেম কিছু একটা বিষয় থেকে যায়। দেখেন তবুও কিন্তু এখানে একটু রয়ে গেছে। আমি এই কালারটা এখান থেকে কপি করছি, সেই জন্য এখানে একটু কেমন কেমন দেখাচ্ছে। আমি জাস্ট এখান থেকে কালারটা একটু এক মিনিট বোঝা যাচ্ছে না। ঠিক আছে, মোটামুটি দেখেন যে আমার যে মেইন পিকচার ছিল এটা এখন চেঞ্জ হয়ে গেছে। এটা কিছু কমপ্লেক্স পিকচার থাকতে পারে, সেটা সময় লাগবে, একটু অনেক সময় লাগবে। যেগুলো থাকবে সেগুলো এভাবে করতে হবে। ঠিক আছে, এখন তো মনে হচ্ছে না কিছু দাগ টাগ আছে। সো দেন এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইটে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, যেমন এখানে টিথের একটা কালার আছে, লিপসের একটা কালার আছে, জামার একটা কালার থাকতে পারে, তাই না? সো সেই কালারগুলো আমাকে চেঞ্জ করতে হবে। আমি জাস্ট নতুন করে একটা লেয়ার কপি করি, ওইটা থাকুক, এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইটে কনভার্ট করব এই ইমেজটাকে। এখন ব্ল্যাক এন্ড হোয়াইট আমরা দুইভাবে কনভার্ট করতে পারি, একটা হচ্ছে ইমেজ, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, তাই না, এখান থেকে হচ্ছে রিস্টার। ঠিক আছে, এখান থেকে আমরা করতে পারি। দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইটে কিন্তু কনভার্ট হয়ে গেছে। আর আমরা জানি ব্ল্যাক এন্ড হোয়াইটে হচ্ছে আপনার কালার ইনপুট করতে সুবিধা হয়। কথা কি বুঝতে পারছেন? সো আবার চাইলে আপনি সেম কাজটা কিন্তু এই যে এখান থেকে ক্লিক করে স্যাচুরেশনে ক্লিক করবেন, দেন এখান থেকে স্যাচুরেশনটা 0 করে দিবেন, তাও ব্ল্যাক এন্ড হোয়াইট হবে, কোনো সমস্যা নেই। তো একটা কাজ আপনি কয়েক ওয়েতে করতে পারেন, এটার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো যাই হোক আমি এটা এখান থেকে করতে যাচ্ছি না, আমি যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট করবো এখান থেকে ক্লিক করে করতে পারি, একবারে হয়ে যাক, এটা আমার দরকার নেই। তাই না? এখন যেটা করবো সেটা হচ্ছে, দেখেন আমি জাস্ট এই যে এখানে ক্লিক করবো, দেন এখানে আমি যে হোয়াই স্যাচুরেশন যখন ক্লিক করবো, তখন এই যে এখানে একটা মাস্কিং এর একটা অপশন আছে। আমরা গত ক্লাসে বলছিলাম কিভাবে মাস্কিং এর কাজটা কি। আমি জাস্ট এটাতে ক্লিক করে দেবো একটা, অথবা আপনি কালার আইতে ক্লিক করে দেন। মাস্কিং ক্লিক করার পর এখন আপনি কালারগুলো চেঞ্জ করেন, যেই কালার থাকবে। দেখেন এখন যেটা আছে এজ এ নরমাল মাস্কিং করা, এটার মধ্যে আপনাদের ওখানে কি বেশি সাউন্ড যাচ্ছে? হ্যাঁ, অত না, আচ্ছা আছে আর কি। আচ্ছা, যাই হোক একটু কষ্ট করে নিয়ে নেন আজকে। ঠিক আছে ভাই, ওদের আজকে মনে হয় বিদায় অনুষ্ঠান, তো এই জন্য আর কি। তো যাই হোক, এই স্যাচুরেশনটা আমি একটা কি করলাম, একটা নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে মাস্কিং করা আছে, যেটা কিনা নিচের লেয়ার। ঠিক আছে, এই যে এখান থেকে দেখেন আমি যখন স্যাচুরেশনটা বাড়াতে যাই অথবা কমাতে যাই, দেয়ার ইজ মানে নো চেঞ্জ আর কি, মানে কোনো চেঞ্জ হচ্ছে না এখানে। কেন?
কারণ এখানে আমার ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে কোনো কালারের কোনো বিষয় থাকে বলেন তো? মানে ব্ল্যাক কালারের না মধ্যে কোনো ভাই, কালারের কোনো না। ভেরিয়েশন থাকবে না, স্বাভাবিক। তো আমি যখন কালারাইজডে ক্লিক করব তখন কিন্তু এখান থেকে যে কালার গুলো সেগুলো কিন্তু অটোমেটিকলি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। দেখেন আমি যখন লাল কালার দিব তখন লাল কালার, যখন আমি অন্য কোনো কালার দিব তখন অন্য কালার চেঞ্জ হচ্ছে। এখন যে ফেসের যে কালারটা হয় সেটা কোন কালার, সে কালারটা আপনি দিতে পারেন। এখানে সাজেশনটা আরেকটু বাড়াইতে পারেন আপনার মতো করে, আপনার যতটুকু লাগবে। আমি জাস্ট লিপসের কালারটা একটু দেখাই দিই, তারপর বাকিটা আপনারা একটু ট্রাই করবেন। তো যাই হোক আমি একটু লিপসের কালারটার মধ্যে অবশ্যই লাল কালার হয়, মোটামুটি লাল কালার হয়েছে, ঠিক আছে। জাস্ট এখন আমি এটাকে মাস্কিং করে দেবো। তারপর এই যে মাস্কের উপরে ক্লিক করলাম, লেয়ার মাস্কে কিন্তু ক্লিক করা আছে। আমি জাস্ট ব্রাশ টুলতে দেখেন কি হয়। আমি ব্রাশ টুলটা এই যে সফটনেস যেটা আছে মানে হার্ডনেস 0% এটাতে ক্লিক করবো। দেন এখান থেকে আমি যখন এটাকে ছোট করে দেবো, দেখেন ক্লিক করি কোনো চেঞ্জ আসতেছে না। কেন ডিলিট হচ্ছে না বলেন? একজন, যে কোনো একজন। নাই, কালো লেয়ার হ্যাঁ, মানে আমার কালো লেয়ারটা উপরে নিয়ে আসতে হবে। গুড। আমি এই এগুলো ভাই কালো ডিলিট লেয়ার উপর করে আনতে দিই, হবে। এগুলো আমি ডিলিট করে দিই। জাস্ট আমার লাগবে কতটুকু, জাস্ট যতটুকু আমি কালারাইজড করবো আর কি। ওকে, সো দেখেন আমার কিন্তু মোটামুটি কালার চেঞ্জ হয়ে আসছে। আর এখন ছোট করে যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু আমি করে ফেলবো। যাই হোক এখানে মোটামুটি কিন্তু আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এটা করবো একটু পরে, আমি সাইডেরটাকে শেষ করে ফেলি। এই জায়গায় কিন্তু কালার থাকে না, লিপসের এই জায়গায় কিন্তু কালার থাকে না, আপনি একটু বুঝতে হবে এই জায়গায়। যখন কাজ করবেন অনেকগুলো কাজ করলে বুঝতে পারবেন না, একটু কনসেপ্ট চলে আসবে। দেন আমি এখানে এই জায়গায় একটু আবার দাঁতগুলো আমি ছোট করে দিই। ওকে, তো দেখেন একটা একটা একেবারে সহজে কিন্তু আপনি এখন আমি এখানে ডাবল ক্লিক করি কোনটাতে, এই যে এটাতে একটা ক্লিক করি, আপনার সাজেশন তো মনে হয় বেশি, একটু কমাই দিবেন। দেখেন এখন মোটামুটি কিন্তু পারফেক্ট আছে, ঠিক আছে। যদি মনে হয় যে না আরেকটু কমানো দরকার আরেকটু, আর যারা একবারে কড়া লিপস্টিক ইউজ করেন ফুল বাড়াই দিবেন প্রয়োজনে, অত বাড়ানো না, এতটুকু বাড়াই দিলে না, ঠিক আছে। যাই হোক এতটুকু এনাফ, ঠিক আছে। সো এখন কিন্তু টিথের কালার কিন্তু আসলে বেসিক্যালি এমন হয় না, এটা আরেকটু হোয়াইট কালার হয়, সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। কথা বুঝতে পারছেন? সেম ভাবে আপনি আরেকটা লেয়ার ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে পরে আবার এই যে বাকি অংশটুকু আপনাকে কালারাইজ করতে হবে। এখন কি আপনারা পারবেন বলেন তো এক একটা করে প্রত্যেকটা কালার দিতে? পসিবল কিনা বলেন? ফটো রেস্টোরেশনটা দেখা দিলাম, কালারাইজড করাটা দেখা পসিবল দিলাম। ভাইয়া পসিবল। একেবারে কিন্তু সহজ। আমি একটু জাস্ট আইডিয়াটা দিয়ে দিচ্ছি এই জন্য যে আমি আসলে বেসিক্যালি হচ্ছে যে কারণ ফটোশপের প্রত্যেকটা টুলস গুলো আসলে বোঝানোর চেষ্টা করছি, বাকিগুলো আসলে বেশি প্রেসারাইজড করি নাই, কারণ 24টা ক্লাসের মধ্যে অন্যান্য টুলসে গেলে অনেক বিশাল বিষয়। যেগুলো লাগবে আপনাদের ফরজ সেগুলো আগে আপনাদের মাথায় যাক, পরবর্তীতে আপনার যে কোনো সময় নিয়ে জাস্ট কনসেপ্টটা বুঝতে পারলে কিন্তু বাকি কাজগুলো আপনি যে কোনো সময় শিখতে পারবেন বা জানতেও পারবেন। দেখেন এখানে কিছু অবজেক্ট রয়ে গেছে এখনো, আমি জাস্ট কনসেপ্টটা দিতে চাচ্ছি আর কি কোর্সের মধ্যে। আপনার যদি ভালো লাগে পরবর্তীতে যে সেক্টর নিয়ে ভালো লাগে সেটা নিয়ে পড়ে থাকবেন এবং ওটা নিয়ে কাজ করবেন এবং যে কোনো একটা টপিকস নিয়ে আগাবেন, ঠিক আছে। যে কোনো একটা নিয়ে যদি ফ্রিল্যান্সার হইতে চান, আর যদি কোনো না আমি একজন গ্রাফিক ডিজাইনার হইতে চাই, কোনো একটা অফিসিয়ালি অফলাইনে চাকরি করব, তাহলে সব দিক থেকে আইডিয়া থাকা লাগবে, বুঝতে পারছেন? গ্রাফিক ডিজাইনার একটা বিষয়, ফ্রিল্যান্সার একটা বিষয়, আপনি কোন পারপাসে শিখবেন সেটা একটা বিষয়। তো ওই অনুসারে আপনাকে কাজ করতে হবে। আদারওয়াইজ আপনি যদি ভাবেন যে আমি একজন গ্রাফিক ডিজাইনার ফ্রিল্যান্সিং করবো, আমার সবগুলো জানা দরকার, ফটোশপে জানতে হবে অ্যাডভান্স, ফুল জানাই লাগবে মাস্ট, আবার ইলাস্ট্রেটর জানতে হবে, বিষয়টা আসলে এমন না। আপনি বড় বড় ফ্রিল্যান্সারের উপরে ব্যাকগ্রাউন্ড একটু চেক করেন, নির্দিষ্ট যে কোনো 2-1টা টপিক্সের মধ্যে সে এক্সপার্ট। বিলিভ না করলে নিজে চেক করেন, দেখেন ট্রেনারের বিষয় আলাদা, কেউ গ্রাফিক ডিজাইনের সে অফলাইন হিসেবে চাকরি করলে তার বিষয় আলাদা।
ফ্রিল্যান্সারের কথা বলতেছি। ফ্রিল্যান্সারের ব্যাকগ্রাউন্ড গুলো চেক করেন, যারা সফল ফ্রিল্যান্সার বা যারা ফ্রিল্যান্সিং করতেছে মোটামুটি এখন, তাদের ব্যাকগ্রাউন্ড গুলো চেক করেন। সে হয়তো 2-1টা টপিক্সে খুব এক্সপার্ট, বাকিগুলো কাজ পারে, তবে ওই এক্সপার্ট ওইগুলোর উপরে সে বেশি কাজ করে। কেউ টি শার্ট, কেউ লোগো, যে কোনো একটার মধ্যে। কথা কি বুঝতে পারছেন? তো সেই জিনিসটাকে আপনাকে খুঁজে বাইর করতে হবে যে আপনার জিনিসটা কোনটা ভালো জি লাগে, ভাইয়া। কোনটা বেশি ক্রিয়েটিভ আইডিয়া আসে, সেগুলো ধরে এখন শুরু করে দিতে হবে, বেশি দেরি করা যাবে না। আচ্ছা, দেন আমরা মোটামুটি কিন্তু একটা ফটো রেস্টোরেশন ভাইয়া করে, আপনি কোনটার উপরে এক্সপার্ট? ওই যে বললাম না, ট্রেনার আর গ্রাফিক ডিজাইনের মধ্যে এগুলো বলা ঠিক না, ঠিক আছে? তো যাই হোক, আমি ওকে ভাইয়া, ওকে। যাই হোক, তবু আমি বলি আমি কিসের উপরে কাজ করতাম। ফার্স্টে যেগুলো কাজ করতাম সেগুলো হচ্ছে এই যে ফটো রেস্টোরেশন আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করছিলাম। আমি যে চ্যানেল মাস্কিং গুলো বলতেছি না, এগুলো তো আসলে রিসার্চ না জি করলে ভাই। হয় না, সবাই এগুলো আসলে ব্যাকগ্রাউন্ডের দিকে যায় না। তো তখন আমি কিন্তু ওই চ্যানেল মাস্কিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ এগুলো বেশি কাজ ছিল। এবং আমি freelancer.com-এও অনেকগুলো কাজ করাতে, freelancer.com থেকে বেশি বেসিক্যালি হচ্ছে 2টা ক্লায়েন্ট আসছিল যারা হচ্ছে আমার অফলাইনে কাজ করতো আর কি। আমাকে অফলাইনে বেশি প্রোডাক্টে কাজ দিয়েছিল, সেটা হচ্ছে লেদার কোম্পানির কাজ। তার লেদার একটা ই-কমার্স আছে এবং তার কোম্পানিও লেদার কোম্পানি, বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করে, জামা, প্যান্ট, হ্যাঁ, এগুলো লেদারের আর কি। তো সেগুলো আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলতে হইতো, বলে দিত আর কি। এই তো মনে করেন যে পিকচার আপনার দিত কত, কোনো সময় 200, কোনো সময় 2500 পিকচার দিত, তখন ওইগুলো কাজ করতাম আর কি। আরেকটা ছিল ছোট একটা রেস্টুরেন্টের, সে কাজগুলো আমি করতাম আর কি। সেগুলো ছিল যে প্রত্যেকটা ইমেজের রেট ছিল আপনার ওই সময় ছিল কত, 18 সেন্ট, 23 সেন্ট, পিকচারের উপরে ডিপেন্ড করে আর কি। তো ওইভাবে কাজ করতাম আর কি freelancer.com থেকে। ওখান থেকে এটা হচ্ছে অফলাইনে চলে আসছিল পরে। আর ফাইবার, অফলাইন কাজ কি? হ্যাঁ, অফলাইন কাজ বলতে কি বোঝায়? অফলাইন বলতে যেটা মানে মার্কেট প্লেস ছাড়া আর কি। অফলাইন বলতে আমি যেটা বলতে চাচ্ছি, যদিও অফলাইন না অনলাইনেই, কিন্তু মার্কেট প্লেস মানে ব্যতীত আর কি। করতো। কন্ট্রাক্ট হচ্ছে যে তার সাথে আমার ফ্রিল্যান্সার একটা কাজ করে দিয়েছি, সে আমাকে বলছে যে আমার 4টা কাজ পিকচার আমি আপলোড করছি, আমাকে 4টা কাজের মধ্যে আপনি একটু দেখেন, যদি আপনার কাজগুলো আমাকে ইনবক্স করেন, অথবা সে আমাকে আপনাকে মেসেজ দিবে বা কন্টেস্টে যাবে, দেখবে যে আপনার কাজগুলো যদি মনে হয় যে না ব্যাকগ্রাউন্ড গুলো পারফেক্ট হয়েছে তার মতো করে, এবং আপনার সাথে প্রাইস নিয়ে কোনো সমস্যা নাই, প্রাইসও তার অ্যাকুরেট আছে, ঠিক আছে, তখন বলবে যে ঠিক আছে আপনি আপনার সাথে কাজ করতে চাই। তখন আপনাকে একটা পেমেন্ট দিয়ে দিবে freelancer.com থেকে। ওখান থেকে যেহেতু কন্টেস্ট তৈরি করছে, আপনাকে টাকা দিতে হবে। ওখানে আপনাকে বিভিন্ন ওয়ে আছে, নাম্বার শেয়ার করার, হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করার, ঠিক আছে? তো ওখান থেকে সে আমাকে নিয়ে নিছে আর কি। ওর কোম্পানির নাম ছিল এই যে এল দিয়ে নামটা, আমার নামটা মনে নেই। ওর সাথে পরিচয় হয়েছে লোগো দিয়ে তৈরি করে আর কি। তো পরবর্তীতে সে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতো প্রায় সময় যে আমার এতগুলো কাজ আছে, আপনি আমাকে এগুলো করে দেন। তো প্রতি মাসে মোটামুটি 2টা ক্লায়েন্ট ছিল, ওইগুলো কাজ করলে পরে এই কাজগুলোর কারণে আমি freelancer.com এর কাজ হয় নাই, ফাইবারেও কাজ হয় নাই। ফাইবারে কিন্তু কাজ করছি হিউজ, প্রায় 1 বছরের মতো 2টা ক্লায়েন্টের কাজ করছি, এবং পরবর্তীতে এক সময় ক্লায়েন্ট চলে গেছে আর কি। মানে আর ওর সাথে কমিটমেন্ট হয় না আর কি, সে আরো কমে যাচ্ছে আর কি। প্রত্যেকটা ইমেজের জন্য সে 10 সেন্ট করে নাকি পাইছে কার সাথে, যদি এটা একটা বহুবাস কথা আর কি, কারণ 10 সেন্ট করে কেউ করতে চায় এইসব কাজ করে না। তারপর ফাইবারে আসি, ফাইবারে মোটামুটি টিম নিয়ে মোটামুটি কাজ করছিলাম এক পর্যায়ে। তো সেই ইতিহাস কয়েকজনকে বলছি। তো যাই হোক, পরে আবার এক সময় সময় করে বলবো, অনেক বড় হিস্টোরি আছে ফাইবার নিয়ে। এই জন্য তো বলি আপনাদেরকে যে ফাইবার হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, মার্কেটিং হোক, যেটাই হোক, কোনো ইলিগাল কাজ করা যাবে না, হ্যাঁ। যেটা হচ্ছে পলিসির বাইরে, কোনো একটা মার্কেট প্লেসের পলিসির বাইরে আপনি চাইলেও করে হয়তো করতে পারবেন, যখন লেভেল 1-2 সেলারে যাবেন তখন ধরা খাবেন। এই জন্য বলি, অনেকে এগুলো একান দিয়ে শোনো আরেকান দিয়ে বের করে দেয়, যখন নিজে ধরা খায় তখন বুঝে আসলে। ফাইবার আসলে ততক্ষণ পর্যন্ত আপনার এগেইনস্টে যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার লেভেল 1 অথবা 2 সেলার যখন হবেন না। দেখবেন ম্যাক্সিমাম গুলো আইডি ব্যান হয় লেভেল 1 এ যাওয়ার পর, লেভেল 2 এ যাওয়ার পর অথবা টপ রেটে যাওয়ার পর। এবং তাদেরকে জিজ্ঞেস করেন যে কেন তারা আইডি ব্যান খাইছে। তারা হয়তো কোনো এক সময় ওই যে একেবারে শুরুতে ইলিগাল কোনো কাজ করছিল, থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করছিল, থার্ড পার্টি কিছু মার্কেট প্লেস আছে যেগুলো আসলে প্লাগ ইনের মতো কাজ করে, ওইগুলো ইউজ করে আইডি অ্যাক্টিভ রাখা সহ আরো অনেক কিছু বিষয় থাকে, ওইগুলো আমিও ইউজ করছিলাম, তো এই জন্য ব্যান খাওয়া হয়েছে। তো এগুলো ইউজ করবেন না আসলে, কারণ লং টার্মে চিন্তা ভাবনা করলে ওইগুলো আসলে ইউজ করাটা আসলে বোকামি। যাই হোক, এই বিষয় আর কি। যেমন টুইটারেও আমার সেম একই অবস্থা, শুধুমাত্র ইনস্টাগ্রাম ইয়াটা ঠিকই আছে আর কি, পিন্টারেস্টটা ঠিকই আছে, তাও অনেকবার ব্লক খাওয়ার ভাইয়া পরে। বলেন। প্যান খাওয়ার পর কি আর নতুন করে আর ই করা যায় না? আইডি অ্যাকাউন্ট করতে পারবেন, কিন্তু অ্যাকাউন্ট যে র্যাঙ্কে আসবে এটা কনফার্ম কে দিবে?
বুঝতে পারছেন? আর র্যাঙ্কে আসা তো সবচেয়ে বড় বিষয়। তবে হ্যাঁ, করা যায়। এখন অত সময় আসলে আমার, মানে সময় বলতে কি, সময় তো অবশ্যই আছে। টাকা পাইলে কার না সময় থাকে বলেন? তবে মোটামুটি ফাইবার ছাড়াও এখন মোটামুটি কাজ করি, আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। অফলাইন বাংলাদেশি ক্লায়েন্টও কাজ আছে আমার এখন, কিছু কিছু ওইগুলোও করা হয়। আবার এখানে তো মাইক্রোসফটে কাজ করি, টিম আছে এখানে 4 জনের মতন, ওখানে ওরাও কাজ করে, ওদেরকে দেখাই দিই। পড়াশোনার কারণে দেখি বিসিটা শেষ হওয়ার পরে ইনশাল্লাহ ফুল মনোযোগ দেওয়ার চেষ্টা করবো আর কি। যাই হোক, অনেকক্ষণ কথা বলছে, আমরা এটা ডিলিট করে দিই, আমাদের কাজ জি ভাই। আমরা এটা ক্লোজ করে দিই। আমরা ছোট্ট একটা ব্যানার ডিজাইন করব, ঠিক আছে? একেবারে ছোট একটা ব্যানার ডিজাইন করব খুব দ্রুত। আমরা নতুন করে একটা, কি সাউন্ড বাসার কাছে। ওকে, আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। পার্টি চলছে, পার্টি। হ্যাঁ, পার্টি চলতেছে, বিদায় অনুষ্ঠানে পার্টি। ওকে, সো এরকম একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম স্কোয়ার সাইজ, কারণ ফেসবুকের যে পোস্ট গুলো হয়। আচ্ছা, একটা মিনিট, আমার ডাউনলোড একটু দেখে আসি। সাউন্ড কমে গেল ভাই। এখনো সাউন্ড বন্ধ হয়ে গেছে, সাউন্ড একেবারে বন্ধ হয়ে গেছে, আবার চালু করবে, গান চেঞ্জ হয়েছে মনে হয়। আচ্ছা, আমরা হচ্ছে একটা একেবারে ছোট একটা ডিজাইন করার চেষ্টা করবো, তবে কাজ আছে অনেক। আর এই কাজগুলো বলা হয় মিনিমালিস্ট ব্যানার ডিজাইন, কারণ সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে অনেক ধরনের ডিজাইন থাকে, সেই ডিজাইনগুলোর মধ্যে অনেক ভেরি থাকে, কিছু কমপ্লেক্স ডিজাইন থাকে। তা আমি যেটা করবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট পোস্ট ডিজাইন, ঠিক আছে? তো একটা প্রোডাক্টে কিভাবে একটা ছোট ছোট করে, যেমন দারাজ, ইভালি, বিশেষ করে ইভালি আমি ফলো করি ডিজাইনিং এর ক্ষেত্রে, কারণ ওখানে যে ভাইটা আছে ওনার খুব আমার কাছে বড় ভাই আর কি, ইভালিতে ছিল আর কি। সো ওনার ডিজাইন গুলো খুবই চমৎকার, এবং আপনি চাইলে একটু দেখে আসতে পারেন যে ইভালি ডিজাইন গুলো কেমন হয়। আমি জাস্ট ইভালি লিখে সার্চ করি। আমরা আগেও বলছিলাম সম্ভবত আপনাদের ইভালি, আগেও বলছিলাম না এটা সম্পর্কে, যে ডিজাইন গুলো ফলো করবেন জি কোম্পানি। ভাই বলছিলেন। হ্যাঁ, ডিজাইন গুলো একটু ফলো করবেন, এবং ডিজাইন গুলো দেখেন খুবই একেবারে সিম্পল, বাট রিড করতে খুবই সুবিধা, মানে পড়তে বুঝতে একেবারে সুবিধা। দেখেন কত সুন্দর করে মিনিমালিস্ট করে বোঝানো, ডিজাইনটা দেখেন একেবারে তেমন কিছু নাই, কাজ নাই, কিন্তু কালার কম্বিনেশন, সাইজিং এর, মেজারমেন্টের খুবই সুন্দর লাগে, ঠিক আছে? সো এইগুলো বিষয়গুলো কিন্তু মাথায় রাখে। অনেকে মনে করে যে লোগোটা মনে হয় ইভালি লোগোটা বড় করে দিলে মনে হয় বেটার, আসলে না। এখানে বুস্টিং এর ক্ষেত্রে অনেক কিছু ভেরি করে, কারণ ইমেজ যখন বুস্টিং করতে যায় তখন টেক্সট মানে 20% এর নিচে থাকা লাগবে, কথা বুঝতে পারছেন? তাহলে এটাকে বুস্ট হইতে বা রিচ হইতে খুব পাওয়ারফুল হয়। এটা যারা মার্কেটিং এ পড়াশোনা করছেন বা করেন এখনো, বা কাজ করেন, বা ডিজিটাল মার্কেটিং আর কি, এটা ভালো করে বুঝবেন আর কি, যে এই টেক্সট গুলো যদি 20% এর বেশি হয় সেটা বেশি রিচ হয় না, সেটা ওখানে বলেই দেওয়া থাকে। আর যদি 20% নিচে থাকে তাহলে এটা রিচ বেশি হয় ডিজাইনিং এর। তো সেজন্য হচ্ছে যে আপনিও ডিজাইন গুলো করার সময় রিচ যাতে বেশি হয় সেজন্য আপনি কি করবেন, ডিজাইনিং এর টেক্সট গুলো একটু ছোট রাখার চেষ্টা করবেন, দেখতেও সুন্দর লাগে। রিচটা কি ভাই? রিচ মানে আপনার কাছে যে পৌঁছাইতেছে, মনে করেন যে আপনি $10 দিয়ে একটা প্রোডাক্ট বুস্ট করছেন, এখন $10 পৌঁছাবে মনে করেন 10,000 পার্সনের কাছে। আর এই টেক্সটটার যদি টেক্সট একটু বড় দেওয়া থাকে, বেশি দেওয়া থাকে 20%, তখন এটা রিচ করবে বা প্রমোট করবে, বা প্রমোট হলেও সেটা একটা অর্গানিক একটা রিচের বিষয় থাকে। বুস্ট প্রমোশনের সাথে সাথে অর্গানিকের বিষয় থাকে, পেডের সাথে সাথে, তখন অর্গানিকটা একেবারে কমে যায়, বুঝতে পারেন? তখন রিচটা আসলে আরো 10,000 থেকে আরো 15,000 টাকা, 15,000 পার্সনের কাছে বেশি যায়, ট্রাফিকের কাছে, বুঝতে পারছেন? এটা হ্যাঁ, হচ্ছে এই যে জি ভাই বুঝতে পারছি। এই রিচ। 20% টা হিসাব হয় কি সাইজের উপরে টেক্সটের, না টেক্সটের পরিমাণের উপরে? টেক্সট না, ইমেজের ফুল ডকুমেন্টের ফুল, যে ইমেজের সাইজের উপরে কত পার্সেন্ট, এই ইমেজের কত পার্সেন্ট টেক্সট আছে সেটা ভেরি করে। কারণ আপনি তো 20% কিভাবে বের করবেন, টেক্সটে 20% কিভাবে বের করা সম্ভব? ফুল ইমেজের কত পার্সেন্ট, মানে এই ইমেজ পিকচারটার কত পার্সেন্ট জুড়ে টেক্সট আছে সেটাকে আপনি বের করতে হবে। টেক্সটের সাইজ ভেরি করে নাকি টেক্সটের পরিমাণ? টেক্সটের সাইজ না, টেক্সটের পরিমাণ। এখন যদি আপনার, আমি বলি একটু ছোট করে বলি, এটা যদি এই এতটুকু টেক্সট আছে, ঠিক আছে, এই টেক্সট যদি আপনি একটু বড় করে দেন এতটুকু হবে, তার মানে জায়গাটাকে বেশি নিল না কম নিল? ফুল ডকুমেন্ট কিন্তু এতটুকু,
ও আচ্ছা 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 বুঝছি ফুল ডকুমেন্ট হচ্ছে মনে করেন যে এখানে 100%, এখানে নিল মনে করেন যে 10%, এখানে নিল 20%, আবার এখানে নিল আবার কত এটা 5%। কেমনে হিসাব করব 20%টা? এটা ওই যে ফেসবুকে টুলস আছে, হ্যাঁ, এটা যখন বুস্টিং করবে যারা তারা আপনাকে বলে দিবে বা আপনি বুঝতে পারবেন। যাই হোক, কত বেশি কন্টেন্ট রাখা দরকার নেই, জাস্ট আমরা একটা ডিজাইন করি আগে, হ্যাঁ, এটা আরো ডিটেইলে আলোচনা করবো পরে এক সময়। আচ্ছা, তারপর চলে আসি যে আমি একটা ডিজাইন করবো, যেমন অ্যালোভেরা লিখে সার্চ করি, অ্যালোভেরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, কয়েকটা অ্যালোভেরা এখান থেকে নিয়ে আসি। সো যেগুলো হচ্ছে মোটামুটি একটু দেখতে শুনতে একটু সুন্দর, সেগুলো নিয়ে আসি আর কি। ব্যাপার কি, অনেকে চলে গেছেন, ব্যাপার কি, মাত্র 36 জন আছেন। আমার মনে হয় মাত্র করতে চলে যাচ্ছে ভাই। বেশি বেশি কঠিন হচ্ছে নাকি, নাকি পরে দেখাই দেবো একদিন, বলেন? না ভাইয়া, না না দেখাই না, দেন। সাউন্ড আর ভিডিওর মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখাই দেন ভাই। কি বলেন, গানের কারণে এটা বলতেছেন? না না, সাউন্ড আগে আসতেছে, ভিডিও অনেক পরে আসতেছে। আচ্ছা, একটু স্লোলি বললে ভালো হয় আর কি। স্লোলি। আচ্ছা, এটা নিয়ে নিতে পারি। হেয়ারটাকে ব্রাশে কিভাবে কনভার্ট করব? আচ্ছা, একদিন আপনাকে দেখা দিব। আচ্ছা, এটা নেই, হ্যাঁ, এটা মোটামুটি একটু ক্লিন আছে, যদিও ছোট একেবারে সাইজটা, শাটার স্ট্রোকের তো। আচ্ছা, এটা নেই, এখানে অনেকগুলো দাগ রয়ে গেছে, আমি জাস্ট এটা অফ করে এটাকে রিমুভ করে দেই। তো এটা রেখে দিলাম, কন্ট্রোল টি, বড়ই থাকুক, তবে এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নিই। এটা কপি করে নিয়ে যাই, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিই। ওকে, এটা থাকবে উপরে, থাকবে এটাকে আমি ছোট করে দিই, এটাকে আমি একটা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিই, কন্ট্রোল টি, এন্টার। একটু বাকি আছে, এখানে বাকি আছে, যেহেতু এটা ওই অবজেক্টের বাইরে ছিল সেজন্য এটা ধরতে পারেনি। দেন এটাকে স্মার্ট অবজেক্ট, পিছনে লেয়ারটাকে ছোট করে দিই, যদিও এখানে কিছু কাজ আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখা দিচ্ছি আর কি। ওকে, আমার এটা হচ্ছে একটু মাস্কিং করে ফেলি, এইটা আমার মাস্ক, এখান থেকে এগুলো ডিলিট করে দেয়, আমার সেটা দরকার নেই আর কি, সেটা পারফেক্টলি হয় নাই, তো সেই জন্য আমি এটাকে আরেকটা কপি করবো, দেন কন্ট্রোল টি, ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল এখানে নিয়ে আসি। ঠিক আছে, সো ফার্স্ট থিংস হচ্ছে যে কি, যে আমার প্রোডাক্টের কালার কিন্তু হচ্ছে সেম না, এই জন্য খারাপ দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমি এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার থাকুক, আমার হচ্ছে এই যে এটাকে কপি করি, কন্ট্রোল জে দিয়ে আমি কপি করলাম, এবং কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে নিচে নামাই দিব।
ঠিক আছে, আমি হচ্ছে এটাকে নিচে পাঠিয়ে দিলাম এবং এটাকে পিছনে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, আমি এটাকে এই যে এতটুকু মিলে দিলাম। ঠিক আছে, কারণ এটা হচ্ছে পুতুলের ওই অংশটা এতটুকু আসবে স্বাভাবিক। আপনি চাইলে যদি পারফেক্ট না মিলে আপনি ওয়ার্ড করে ইউজ করতে পারেন, যেহেতু আমাদের এটুকু মিলে গেছে আমার বাকি কিছু লাগবে না। দেন আমি এটাকে মাস্কে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে এটা আমি দেন এটাকে হচ্ছে আমি অপাসিটি কমাই দিলাম। দেখেন ওয়ান কাইন্ড অফ একটা রিফ্লেকশন তৈরি হয়ে গেছে, যেটা আমরা গত ক্লাসে বলছিলাম। এবং এটার নিচে যখন আমরা দেখবো একটা একটু শ্যাডো থাকলে জিনিসটা ভালো লাগতো আর কি। তো যেহেতু এটা শ্যাডো আসলে প্রয়োজন পড়ে না, তবে যদি মনে হয় শ্যাডো লাগবে, কে জানি বলছিলেন গত ক্লাসে, তো আমি দেখাই দিই। জাস্ট এটাকে আমি ব্ল্যাক কালার দিলাম। দেন এখান থেকে সফট ব্রাশ মানে হার্ড ব্রাশ 0, নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে নতুন করে দেন এটাকে হচ্ছে আমরা কি করবো, এটা নিচে নিয়ে আসি। দেন কন্ট্রোল টি, আমি এটাকে চ্যাপ্টা করে দিই। ওকে, দেন এন্টার। তো এটার মেইন কারণ হচ্ছে যে দেখেন এখানে আমার হোয়াইট কালার আছে, সেজন্য আসতেছে না, আমাকে এটা ডিলিট করে দিতে হবে। সেজন্য আমি এতটুকু জায়গায় সিলেকশন করে নিই, কারণ হোয়াইট কালারের কারণে এটা হবে না। দেন আচ্ছা আমি এতটুকু জায়গায় সিলেকশন করলাম, দেন মেক এ সিলেকশন, দেন 0। ওকে, দেন আমার প্রোডাক্ট কোনটা, উপরেরটা। ঠিক আছে, তার মানে এতটুকু জায়গা আমাকে মাস্কে ক্লিক করে দিই। তার মানে আমাদের এখানে এতটুকু আছে, বাকিগুলো ডিলিট হয়ে গেছে। তাহলে কি করতে হবে, আমাকে ইনভার্স করতে হবে, তাই না? আমি সিলেক্ট, ইনভার্স, দেন হচ্ছে মাস্ক। মানে এতটুকু জায়গা চলে গেছে, উল্টোটা হয়েছে আর কি। দেন এখান থেকে হচ্ছে আমি যেটা করবো, আমি এই যে এই লেয়ারটা কন্ট্রোল টি, ঠিক আছে। দেখেন এখন আগে থেকে কিন্তু একটু শ্যাডো আর একটু কমাই দেই, একটা তাহলে পারফেক্ট দেখা যাবে। একেবারে পারফেক্ট আছে মোটামুটি, দেখেন খুবই চমৎকার লাগতেছে। কন্ট্রোল কি দ্বারা একটা দিক থেকে কমাই দিই। আচ্ছা, আমার মোড সিএমওয়াই এ গেছে, সিএমওয়াই কে এই জন্য হয়তো চেঞ্জ হয়ে গেছে আর কি। মোড 8 GB নিয়ে নেই, জিবি আছে, কিন্তু এখানে কি জানি ক্লিক করে গেল। আচ্ছা যাই হোক, কন্ট্রোল টি, এটা কি হলো বিষয়টা? রাইট সাইডে তো সিএমওয়াই আছে। হ্যাঁ, রাইট সাইড সিএমওয়াই এখানে 8 GB। কি কোথায় যে ক্লিক করলো শর্টকাট কি, এটা তো হওয়ার কথা না। ওইদিকে একটা গান লাগাইছে, এদিকে ক্লাস হচ্ছে। আচ্ছা যাই হোক, আপাতত সিএমওয়াই কে কালার দিয়ে করে ফেলে আর কি, কালার করে ডিসকালার হয়ে গেছে আর কি। আচ্ছা যাই হোক, মোটামুটি কিন্তু দেখেন একটা শ্যাডো সহ একটা কি হয়ে গেছে, ডিজাইন হয়ে গেছে। এখন আমার এই কালারটা চেঞ্জ করতে হবে। এটা কালার হচ্ছে এটা আর এটা, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, এই দুটো যেহেতু একসাথে আছে, হ্যাঁ একই ক্যাটাগরির। এখান থেকে চলে যাবো অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হচ্ছে আমরা স্যাচুরেশনটা বাড়াই দিই। দেন এখান থেকে স্যাচুরেশনটা বাড়াই দিলাম। দেন এখান থেকে আমি যে কালারটাকে চেঞ্জ করতে চাই, অবশ্যই ক্লিপিং মাস্ক করে দিতে হবে। কালারটা যদি একটু চেঞ্জ আসে তাহলে কি করতে হবে, আমার এখান থেকে কালার ব্যালেন্স, এখান থেকে কালার ব্যালেন্স হচ্ছে যে আমার যেহেতু এই সাইডে নিলে হচ্ছে কি কালার একটু এই কালারের মতো হবে, আমি জাস্ট এই কালারের মধ্যে একটু নিয়ে আসি। দেখেন দেখেন তো কালার এটার সাথে অনেকটা মিলে গেছে না? কথা কি বুঝতে পারতেছেন? দেখেন কালার কিন্তু এটার সাথে অনেকটা মিলে গেছে, কিন্তু আগে যেটা ছিল অনেকটা মিলে গেছে। প্রায় মিলে গেছে। হ্যাঁ, আবার আপনি একটু অপোজিট একটু এটার একটু কালেকশনটা একটু চেঞ্জ করে দেখতে পারেন, যেটা এটা একটু নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আমরা এটা মেলানোর জন্য আর কি। দেখেন এখন যদি আমি এটাকে অফ করে দিই, এটা ছিল এমন, পরে হয়েছে এমন, এটা ঠিক আছে, অনেকটা মিলে গেছে আর কি। সো দেন আমি সবগুলোকে ধরে
কন্ট্রোল সি দিয়ে দিলাম, গ্রুপ করে দিলাম। কি হলো বিষয়টা? এখানে এগুলো সিলেক্ট হওয়া নাই, এখানে একটা ক্লিক করলাম, শিফট ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, আমার একটা গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, সো দেন হচ্ছে আমি যেটা করবো, আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার রাখতে চাই, সলিড কালার, ব্ল্যাক কালার রাখতে পারি, কোনো সমস্যা নাই। যদি আপনার মনে হয় যে ক্লায়েন্ট চাচ্ছে না ব্ল্যাক কালার দিতে হবে, ব্ল্যাক কালার বা লাল কালার, অ্যাশ কালার, এগুলো কালারগুলো প্রায় সময় এই কালার দেওয়া থাকে, এই কালার একটা অ্যাশ কালার দেওয়া থাকে, ব্ল্যাক কালার ব্ল্যাক রাখতে পারেন। কালার গর্জিয়াস লাগে। হ্যাঁ, একটু গর্জিয়াস লাগে, তো আপনি ব্ল্যাক কালার রাখতে পারেন, কোনো সমস্যা নাই। দেন ওকে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে আমার এই যে দেখেন, আমরা কিন্তু এটা কতগুলো বলছিলাম, এই যে গ্রুপটাকে ধরবো এখন, জাস্ট গ্রুপটাকে ধরে একটু নিচে নামাই দিই, দেন কন্ট্রোল টি একটু ছোট করে দিই। ঠিক আছে, দেন এখানে হচ্ছে আমি কিছু লেখা লিখে দেবো, মনে করেন যে এখানে হচ্ছে আমার লোগো, জাস্ট লোগো ধরে কালারটা আমি এই কালার দেবো অবশ্যই। আমার এই লোগোটা এখান থেকে বুঝি নাই। ফন্টটার নাম কি ভাই? ফন্টটার নাম কি? ফন্টটা হচ্ছে কেজি ব্রোকেন। হ্যাঁ, দেখেন এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওটা কি ভাইয়া গুগল ফন্টে পাওয়া যাবে? এটা কোথা থেকে ডাউনলোড দিয়েছিলাম মনে নাই, সম্ভবত নাও পাইতে পারেন। আপনি জাস্ট এটা লিখে গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। গুগলে না পান, মানে গুগল ফন্টে না পান, গুগলে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, আমি আপাতত এটা ইউজ করলাম। একটু এটা হচ্ছে একটু বোল্ড করে দিই, দেন এটা একটু ছোট করে দিই, কন্ট্রোল টি। ওকে, এটা হচ্ছে আমার লোগো এবং এখানে হচ্ছে আমার কন্টেন্ট থাকবে। এখানে আমি লিখলাম হচ্ছে, কি লিখতে পারি বলুন তো? অ্যালোভেরা তো নাকি? ওকে, আমরা লিখলাম শ্যাম্পু শ্যাম্পু। কে বলছে? অ্যালোভেরা জেল লিখেন। বোতলে লেখা আছে তো। বোতলে লেখা আছে না? আচ্ছা, ওকে, আমি অ্যাপেল শ্যাম্পু ফ্রেশ, হ্যাঁ আমি লিখতে পারি, বা অ্যালোভেরা ফ্রেশ শ্যাম্পু, অ্যালোভেরা ফ্রেশ শ্যাম্পু, আর এখানে লিখলাম হচ্ছে শ্যাম্পু না, শ্যাম্পু। বানান ঠিক আছে কিনা আল্লাহ জানে। যাই হোক, আমি এটাকে ছোট করে দিই। ওকে, আমি এখান থেকে হচ্ছে একটু ইটালিক থাকলে ইটালিক করে দিই। ঠিক আছে, দেন এখান থেকে আমরা এটা কোনো ট্যাগলাইন আছে কিনা দেখি। আচ্ছা, আমি এখানে চলে যাই। এখানে ট্যাগলাইনটা কি হতে পারে বলুন তো? একটা আপনারাই বলেন, একটা শ্যাম্পুর ট্যাগলাইন কি হতে পারে? একটা ট্যাগলাইন লিখে দিবেন আপনার মতো করে, যেটাই হোক, কিন্তু লেখা যায় না। ফ্রেশ হেয়ার অথবা ক্লিন হেয়ার, ক্লিন ফেস, 100% অর্গানিক, 100% এটা বেস্ট। অর্গানিক দেওয়া যেতে পারে, খারাপ না। দেশীয় তৈরি। আচ্ছা, মারজান চৌধুরী তো আপনাদের বেচে না? হ্যাঁ ভাই আমাদের জি বেশি। ভাইয়া। ওকে, পারফেক্ট ফর, ওকে এটা পারফেক্ট অল র‍্যাপস হেয়ার। আমি এটাকে ছোট করে দেই, এবং এটা শিফট ধরে কন্ট্রোল টি বড় করে দিলাম, এনাফ। এবং এটাকে হচ্ছে আমরা একটা শেপ দেব, এটা নিচে আর কি, যেটা কালার, এটার স্ট্রোক 0, ফিল কালার, এটা কোনো একটা কালার হবে, পরবর্তীতে আমরা চেঞ্জ করে দেবো আর কি। এখান থেকে কালারটা আমরা এটা দিয়ে দিই, এবং এই কালারটা শ্যাম্পুর নিচে আসবে অবশ্যই, এবং শ্যাম্পুর যে কালারটা সেটা চেঞ্জ করে দেবো। কি কালার বলেন তো? কালো দিলে ভালো লাগবে নাকি? কালো 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 দেন ভাই, কালো সেই সেই। কালোটা সেই না, সেই হচ্ছে যে হোয়াইটটা, একটু ফুটবে ভালো।
ওকে, দেন হচ্ছে আমরা যেহেতু এটা লেখাটা যেহেতু মেন এটা, তাহলে আমরা একটু বোল্ড বা একটু ব্ল্যাক করতে পারি। ঠিক আছে, একটু ব্ল্যাক করে দিলাম। Then এখান থেকে হচ্ছে আমরা অ্যালোতে একটা হবে। অ্যালোতে ওকে, সো এবার অল টাইপস অফ হেয়ার হবে না? অল টাইপস হেয়ার, আচ্ছা হ্যাঁ অফ হবে। একটু মিস্টেক হোক না, না হলে তো মনে রাখবেন না যে ক্লাস হয়েছিল আমাদের। মিস্টেক না হলে শেখা যাবে না ভাই। হ্যাঁ, শেখা যাবে না। এই তো অফ হেয়ার, দেন এখান থেকে হচ্ছে আমরা এটাকে হোয়াইট কালার দিয়ে দিলাম এবং এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিই। কালো কালারটা দিয়ে আমরা চেক করতে পারি। হোয়াইট কালারটা হচ্ছে মোটামুটি লাগে আর কি। ঠিক আছে, তো এই দুটোকে সিলেক্ট করে লেয়ার, এটা 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 সেন্টার, দেন ওকে। সো ভাইয়া লোগোটাও হোয়াইট করে দেন। লোগোটাও আচ্ছা, যাই হোক একই কথা, আপনারা এগুলো ট্রাই করবেন। কেমন কেমন লাগতেছে ওটা? আমার কাছেও। যাই হোক, এখন মোটামুটি কিন্তু আপনাদের একটা ছোট্ট একটা ডিজাইন হয়ে গেছে। এখানে অনেক কিছু অবজেক্ট থাকতে পারে, আর একটা লেখা এখানে লিখে দিতে পারি ebeli.com কি.com। নো প্রমোশন। ইবেলে ফিল আসতেছে। ইবালি ফিল আসতেছে, এই তো বুঝে ফেলছেন, একটা ইবালির মতো একটা ডিজাইন হয়ে গেছে আমাদের। এটা একটু ছোট করে দেয়, কন্ট্রোল টি, তারপর হচ্ছে আমি এটাকে একটু ঠিক আছে। সো দেখেন একটা ওয়েবসাইটটা এখানে ধরে, এটাকে ধরে, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, এখান থেকে সেন্টার হয়ে গেছে। ঠিক আছে, দেখেন খুব সহজে কিন্তু এভাবে একটা ডিজাইন আপনারা ক্রিয়েট করে ফেলতে পারেন। আমি এটা উপরে নিয়ে আসি। এখন আপনি চাইলে যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন, তো আপনি এই ধরনের কালার ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় না কতগুলো লেয়ার চলে আসছে ভাইয়া, অনেকগুলো চলে আসছে না। দেখা যায় না রে। হ্যাঁ, আপনি এখান থেকে অনেক সময় দেখা যায় এই কালারটা ইউজ করতে পারেন, এগুলো চেঞ্জ হবে অবশ্যই, এগুলো কালারগুলো চেঞ্জ হবে। অনেক সময় দেখা যায় কি আপনার হোয়াইট কালার হতে পারে, একেবারে হোয়াইট কালার, সেক্ষেত্রে কিছু খারাপ লাগবে না, সুন্দরই লাগবে, কিন্তু এখানে কালারগুলো চেঞ্জ করতে হবে, এগুলো হোয়াইট কালার দিতে হবে, মানে এগুলো ব্ল্যাক কালার দিতে হবে, তাহলে কিন্তু জিনিসটা মানাবে। যেমন আমি এই কালারটা দিয়ে করি, আমার কাছে এই কালারটা মোটামুটি ভালো লাগছে, তাহলে এখন আমি কালারটা চেঞ্জ করে দিই, কন্ট্রোল এ, ব্ল্যাক কালার, ব্ল্যাক দিয়ে দেন। হ্যাঁ, হচ্ছে এখান থেকে আবারও সেম, কন্ট্রোল ধরে এ, তারপর আবারও ব্ল্যাক কালার। এখানে ধরে তো দেখেন একটা সিম্পল একটা ডিজাইন কিন্তু আপনারা ক্রিয়েট করে ফেলছেন, একেবারে সহজ। শুধুমাত্র মাস্কিং করছি, এখানে তিনটা কাজ বেসিক্যালি ছিল, মাস্কিং ছিল, তারপর হচ্ছে শ্যাডো ছিল, তারপর হচ্ছে রিফ্লেকশন ছিল, আর হচ্ছে কিছু লোগো টোগো এনে বা যেটা আপনার কন্টেন্ট ছিল সেটাগুলো লেখা হয়েছে। বুঝতে পারছেন, একেবারে সহজ একটা ডিজাইন, আর এগুলোর ভ্যালু কিন্তু এখন বর্তমানে একটু বেশি। আচ্ছা, এখন কি কি প্রশ্ন করতেছেন একটু শুনি। আজকের ক্লাসটা লং টাইম, আপনার আমার আগের ক্লাসগুলো 2 ঘন্টা হইতো, তারপরে একেবারে সেম 2 ঘন্টা হইতো, 9টা থেকে 11টা পর্যন্ত ধরে রাখতাম। আপনাদের মধ্যে একটু কম হয়, আগের ক্লাসগুলো তো 2 ঘন্টা করে হতো, সেকেন্ড পেজ ফার্স্ট পেজ 2 ঘন্টা করে টানা, আগে 2 হর্স। তো আসলে সবকিছুই মাথায় ঢুকতেছে না, এই জন্য লং মনে হচ্ছে। এই লাস্টটা মোটামুটি, আচ্ছা লং বলতে কি আজকে অনেক কিছু দেখানো হয়েছে, এই জন্য একটু লং মনে হইতেছে আর কি, তবে বিষয়গুলো একেবারে সহজ না, বলেন জি তো। ভাইয়া, ভাই ইজি, কিন্তু অনেকগুলো বিষয় তো গোলমাল হয়ে যাচ্ছিল। ভাই প্র্যাকটিস মেন করলে বিষয় ঠিক হলো হয়ে যাবে, ইজি আছে। যারা ভাই প্রথম এখানে প্রথম যেরকম ডিজাইন লেয়ারের করতেছে। সংখ্যা কতগুলো হয়ে গেছে, একটা করতে গিয়ে লেয়ারের সংখ্যাটা অনেক চলে হ্যাঁ, আসছে। অনেকগুলো হয়ে গেছে, এখানে তো আরো বেশি হয়, এখানে তো মোটামুটি কমই হয়েছে, আর যখন কমপ্লেক্স থাকবে
এই যেমন আপনাদের একটা একটা দেখাই, আপনারা ছোট একটা থাম্বনেইল দেখেন, আপনার দেখে মনে হবে যে একটা ইজি একটা থাম্বনেইল, কি কি আছে সম্ভবত। এই যে এই থাম্বনেইলটা তৈরি করতে আমার কি পরিমাণ যে হিউজ, শুধুমাত্র এই যে একটা থাম্বনেইল দেখতে পাচ্ছেন, হিউজ লেয়ার লাগছে, বুঝতে পারছেন, অনেক লেয়ার। একেবারে সিম্পল, এত বেশি দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে 2-3টা লেয়ার নিয়ে কাজ করা হয়েছে। এখানে লেয়ারের সংখ্যা দেখলে ভয় পেয়ে যাবেন। হ্যাঁ, এখনো তো মোটামুটি কমই আছে লেয়ার। তো যাই হোক, আপনার এই যে আচ্ছা ছবিটা না, ভাইয়া, মাঝে মাঝে ওটা কালো হয়ে যায় কেন? ওই এখানে নিচে মানে গ্লাসের মানে উপর লাগতেছে এই অংশটা। কোনটা কালো হয়ে যায় এটা? হ্যাঁ হ্যাঁ, এটা কই কালো হয়, কালো তো হয় নাই, ওটা যেভাবে ছিল ওইভাবে মানে তো আছে। সিচুয়েশন, ওই ব্রাশ ওইটাই নিয়েছি, এটা মানে মাঝে মানে কালো কালো হয়ে যায় কেন? কালো হয়ে অপাসিটি কমাই দিছে। হ্যাঁ ওনারটা হয়ে যায় বলতেছে মনে হয়। আমারটা হয়ে যায় বলছে যে। আচ্ছা, আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাই দেবে? মাঝে মাঝে হয় যখন আমার একটা স্ক্রিনশট দিয়ে আমাকে দেখায় না, গুগল দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, সো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। একটা ছোট একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, ইনশাআল্লাহ আগামী ক্লাস হচ্ছে আপনাদের যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে একটা সিম্পল একটা মকআপ দেখানোর চেষ্টা করব। দ্বিতীয় ক্লাসে একটু অ্যাডভান্স মকআপ দেখাই দিব। দুইটা ক্লাস। ভাইয়া আমাদের হোমওয়ার্ক থাকবে কি কি? আপনাদের হোমওয়ার্ক আজকে যেগুলো দেখালাম সবগুলো থাকবে। প্রথমে দেখাইছি কি বলেন তো, হেয়ার মাস্কিং করবেন অবশ্যই। আর হেয়ার মাস্কিং বিষয়টা কনসেপ্ট আপনাদের ধারণাটা আসতে আমাদের মিনিমাম 10 থেকে 15টা পিকচার কাজ করা লাগবে, মিনিমাম ধরে নেন। ফটো রেস্টোরেশনও 4-5টা কাজ করলে, 2-3টা কাজ করলে হয়ে যাবে। আর ব্যানার ডিজাইন এগুলো আপনার মতো করে চেষ্টা করবেন, কাজ কিন্তু কঠিন না। আমি একটা জিনিস বলার চেষ্টা করি, ভাইয়া বলি স্ক্রিন শেয়ার করব একটা জিনিস বলে, হ্যাঁ একটু পরে এখনো করেন, এখনো একটু পরে করেন, একটু দাঁড়ান, ধৈর্য ধরেন। তো দেখেন কাজগুলো কিন্তু সেম, ফটো রেস্টোরেশনের কাজ কিন্তু স্যাগের ক্লাসে আপনারা পারতেন না বলেন তো? কাজ তো এটাই, ক্লোন স্ট্যাম্প টুলের কাজ করছে। হেয়ার মাস্কিং এ শুধুমাত্র ব্রাশ টুল থেকে রিফাইনেজ 2টা কাজ করছে। আর এখানে কিছু রিফ্লেকশন গত ক্লাসে দেখানো হয়েছে, জাস্ট এখানে ছোট একটা শ্যাডোটা আসছে আর কি। আর মাস্কিং তো গত ক্লাসে দেখানো হয়েছে, হয়তো প্রজেক্ট একটাতে দেখাইছি সেজন্য আপনাদেরকে একটু মাথায় একটু ঘুরপাক কাচ্ছে, কিন্তু বিষয়গুলো জি কিন্তু ভাইয়া। দিন শেষে কিন্তু সেম, টুলস গুলো কিন্তু ওই টুলস গুলো এখানে ইউজ করছে, আর কিছু না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। সামিয়া জাহান মনে বলছিলেন তাই না? স্ক্রিন শেয়ার করেন। ডিজাবেল আসতেছে। পারমিশন দিয়েছে। ভাইয়া বলেন। দেখেন, এটা তো ব্রাশ টুল নেওয়াই আছে, নেওয়া আছে, হ্যাঁ এটাও আছে, হার্ডনেসও 0। হ্যাঁ, এই যে দেখেন আমি আপনাকে তারপর বলি আপনি কোথায় কোথায় ভুল করছেন। হ্যাঁ আপনি ব্রাইটনেস এর ভিতরে গিয়ে মাস্কিং করছেন, এই যে দেখা যায় কালো করে একটু অংশ এখানে, হ্যাঁ কথা কি বুঝতে পারছেন? এই যে এখানে দেখেন, এখানে একটু কাজ হয়েছে। তারপর এই ছবিতে দেখেন, এইটা এখানে রাইট বাটন ক্লিক করেন, এই থাম্বনেইলে ব্রাইটনেস এর এখানে থাম্বনেইল, হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন এখানে, এখানে ডিসেবল আচ্ছা লেয়ার মাস্ক দেন। ডিসেবল হয়েছে। আচ্ছা, এই যে এখন এইটাকেও ডিসেবল করেন, কোনটাকে? নিচের এটা লেয়ারটাকেও, হ্যাঁ এটাও ডিসেবল লেয়ার মাস্ক করেন। হ্যাঁ ওকে, কি হয়েছে? এবার আমি বলি আপনি কি কি ঘটনাগুলো ঘটছে চিন্তা করছেন? কি রে, এতগুলো এগুলো এবং কোথা থেকে আসলো? এই লেয়ারটাই অফ করেন। আমি বলে দিচ্ছি আপনার কি কি ঘটনাগুলো ঘটছে, আপনি কি কি করছেন। এখন দেখেন এই যে লেয়ারগুলো আপনি নিছেন না, এইটা এখানে ক্লিক করছেন, এগুলো হচ্ছে যে আপনি মেইন লেয়ারে কাজ করছেন, বুঝতে পারছেন? এই যে এই লেয়ারে দরকার ছিল, এই লেয়ারে মাস্কিং লেয়ারে না করে আপনি মেইন লেয়ারে করে ফেলছেন, বুঝতে পারছেন? মেইন লেয়ার তো মেইন ইমেজ, মেইন অবজেক্ট, আর এটা হচ্ছে মাস্কিং এর অবজেক্ট। সো একটু বুঝে, হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হচ্ছে না, আবার ট্রাই করবেন, হবে।